সেশন 9 সূরা আল মাউন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা ধারাবাহিকভাবে সূরা মাউনে এসে পৌঁছেছি। শুরুতেই আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء। আমরা তেলাওয়াত শুনলাম। সো তেলাওয়াতের পরে আমাদের যে বিষয়বস্তু থাকে সাধারণত সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডস এবং মিনিং এর দিকে আমরা নজর দেই। সো আমরা আয়াত বা আয়াত কিওয়ার্ডস এবং অর্থ জানবো এবং তারপর ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা প্রত্যেকটা আয়াতের এবং আমাদের যে কোশ্চেন গুলো আমরা থ্রো করেছি কোশ্চেনের উপরে আমরা আলোচনা করব, নিজেরা কোশ্চেন করব। এভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের সেশন শেষ করব মাখরাজ দিয়ে। শুরুতেই আল্লাহ তাআলা একটা কোশ্চেন করছেন এখানে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সো কোরআন নাজিলের যে প্যাটার্ন, কোরআন নাজিল যেভাবে হয়েছে, the teaching pattern of Quran, the teaching method of Quran, you see কোন একটা বিষয়, কোন একটা বস্তু, কোন একটা সমস্যাকে সমাধানের জন্য কোরআন ধীরে 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 নাজিল হয়েছে। যদিও কোরআন একসাথে আল্লাহ তাআলার ইচ্ছায় লাউহে মাহফুজ একসাথে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কিন্তু ওখান থেকে প্রথম লাউহে মাহফুজ থেকে ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে ধীরে ধীরে ঘটনার পরিপ্রেক্ষিতে কোশ্চেন এবং সমস্যার কারণে নাজিল হয়েছিল। এই কোরআনের যে নাজিলের যে প্যাটার্ন সেটা হচ্ছে সমস্যা এবং সমাধান। আমরা একটা স্লোগান প্রায় দিয়ে থাকি, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ট্রু। এবং সেটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, ইন্টারন্যাশনাল, এভরিথিং। তো এখানে আজকের যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অনেকগুলো আয়াত আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অনেকগুলি সূরা, অনেকগুলি সূরা মাঝখানে আল্লাহ তাআলা এই কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের উত্তর, কোশ্চেন দিয়ে শুরু করেছেন, আবার কোশ্চেনের উত্তর দিতে কোরআন নাজিল করেছেন। তো এখানে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেন নাই? রয় থেকে আরাআইতা মানে দেখা, আরাআইতা আপনি কি দেখেন নাই, তুমি কি দেখো নাই? আল্লাযী মানে হচ্ছে যে, যিনি, ইউকাযযিবু কাযযাব বলি আমরা, কাযযাব যে মিথ্যাবাদী, যে মিথ্যা সাব্যস্ত করে, বিদ্দীন দ্বীনকে। তা আমরা দ্বীন এখানে আসলে কি বোঝাচ্ছে, দ্বীন আসলে কি বোঝায় সেটা আমরা সূরা ফাতিহাতে দেখেছি, এখানে আমরা একটু এটা রিক্যাপ করব। তো প্রথমে যেটা বলছিলাম যে কোশ্চেন কেন আল্লাহ তাআলা করলেন, কেন কোশ্চেন দিয়ে শুরু করলেন? এই জন্য কোশ্চেন দিয়ে শুরু করেছেন যাতে করে আমরা এইটার ব্যাপারে সিরিয়াসলি মনোযোগ দিই, অ্যাটেনশন। আল্লাহ ইজ ট্রাইং টু ড্র আওয়ার অ্যাটেনশন সিরিয়াসলি। ওকে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন নাই, তোমরা কি দেখো নাই তাকে যে বিচার দিবসকে, ডে অফ জাজমেন্ট, এখানে দিনের অর্থ ডে অফ জাজমেন্ট, যে বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করে। ওকে, সো আরাআইতা মানে দেখা, বা এখানে কোশ্চেন আছে, দেখেন, দেখো নাই, দেখেননি। আল্লাযী তাকে বা যাকে, ইউকাযযিবু যে কি করে, মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে, ডিনাই করে, রিজেক্ট করে, রিফিউজ করে, বিদ্দীন কাকে, ডে অফ জাজমেন্ট কে, বিচার দিবসকে। আশা করি প্রথম যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমাদের ক্লিয়ার। এখানে দুটো ওয়ার্ড মূলত কি ওয়ার্ড, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে ইউকাযযিবু।
মূলত দিনটা হচ্ছে এখানকার মেইন ওয়ার্ড, যে দিনকে, ওই ব্যক্তি যে দিনকে অস্বীকার করে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। এরপরে তার বৈশিষ্ট্যগুলি আস্তে আস্তে বলবেন, সেই ব্যক্তির বৈশিষ্ট্য কেমন। তাহলে এখানে আসলে আল্লাহ তাআলা যে অবিশ্বাসী কাফের, মুশরিক, মুনাফিক তাদের বৈশিষ্ট্যগুলি বলছেন, আর আমাদেরকে যেটা করতে হবে, যেটা শিখতে হবে, সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলির বিপরীত যেটা, সেটা আমাদের করতে হবে। বেসিক্যালি এখানে আল্লাহ তাআলা মুশরিকদের, কাফেরদের, মুনাফিকদের বৈশিষ্ট্য বলছেন, আর ওই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, সেটাই হলো ইমানদার বৈশিষ্ট্য। তাহলে ইমানদাররা এখানে যে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যগুলো কাফির মুশরিকদের বলবেন, তার অপোজিট করাই হচ্ছে যে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে, ফাযালিকা, ফা মানে তো অতএব, যালিকা মানে হচ্ছে ওই, দূরের কোনো বস্তুকে বোঝাতে যালিকা বোঝানো হয়। হাদা মানে দিস, সেটা কাছের, আর যালিকা মানে ওই, দ্যাট। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে এরকম করে, সেই ব্যক্তি, হ্যাঁ, কি করে, আল্লাযী, দা ওয়ান, দ্যাট ওয়ান, ইয়াদউল যে আসলে ধাক্কা দেয়, পুশ করে। ওকে, ধাক্কা দেয়, পুশ করে কাকে? আল ইয়াতিম। ইয়াতিম আরবিক ওয়ার্ড, আমরা বাংলা ইউজ করি দ্য অরফান, যাকে। আচ্ছা, তাহলে বিচার দিবসকে যে অস্বীকার করে ওই ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মানুষ কি করে, তারা ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, অথবা পুশ করে, কষ্ট দেয়, অত্যাচার করে, নিপীড়ন করে, কার উপরে? যারা ইয়াতিম। তা আমরা যখন ডিসকাশনে যাব, আমরা ইয়াতিমের হক, ইয়াতিমকে, এগুলি আমরা ডিসকাস করবো। উই হ্যাভ দোজ কোশ্চেন্স। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সে যেটা কিওয়ার্ড, সেটা হচ্ছে ইয়াতিম। প্রথম সেন্টেন্সে কিওয়ার্ড ছিল দিন, আর এখানে কিওয়ার্ড হচ্ছে ইয়াতিম। ক্লিয়ার না হলে বা কোনো ওয়ার্ডের যদি কোনো সমস্যা মনে হয়, কোশ্চেন করবেন। হ্যাঁ, অলওয়েজ হ্যাপি অ্যাবাউট কোশ্চেন, এন্ড আই এনকারেজ টু আস্ক কোশ্চেন এনি টাইম। আমার ডিসকাশনের মাঝখানে কোশ্চেন করা যাবে, রিমাইন্ড করলাম সবাইকে। আচ্ছা, এরপরের সেন্টেন্সে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওই যে যে বিচার দিবসকে যে অবিশ্বাস করে, রিজেক্ট করে, ডিনাই করে, তার আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছে আল্লাহ তাআলা। ওয়ালা, ওয়ালা মানে নো, ডাজ নট, মানে কখনো সে কি করে না। ওয়ালা ইয়াহুদ্দু, খাওয়ায় না, সে ফিড করে না, খাওয়ায় না। আলা তুআমিল মিসকিন, সে কখনো আর্জেন্সি ফিল করে না। কিসের আর্জেন্সি ফিল করে না? আলা, টুয়ার্ডস, তোয়াম, তোয়াম মানে ফিড করা, খাওয়ানো, কাউকে খাওয়ানো, কাকে? মিসকিনকে। তো যে বিচার দিবস অস্বীকার করে, সে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে মিসকিনকে খাবার দিতে উৎসাহিত হয় না, খাবার দেওয়ার ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা, চেষ্টা নেই, বরং দেয় না। ওকে, তাহলে থার্ড সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে কি? হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন থার্ড সেন্টেন্স? দেখি, একজন বলেন দেখি, থার্ড সেন্টেন্সে কিওয়ার্ডটা কি? You can say. থার্ড সেন্টেন্স কি? ওয়ালা ইয়াহুদ্দু, উৎসাহিত হয় না, আর্জেন্সি ফিল করে না, তো আমিল মিসকিন, মিসকিনকে খাবার দিতে। তাহলে আমাদের 3 নম্বর সেন্টেন্সে কিওয়ার্ড কি? Four. Paid the four. পুয়ার, মিসকিন। জি। মিসকিন হচ্ছে আমাদের থার্ড সেন্টেন্সের কিওয়ার্ড। আচ্ছা, এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস, ওয়াইল দুজক। ওয়াইল আসলে একটা দুজকের না, ও অথবা ধ্বংস তার জন্য, কার জন্য? মুসাল্লিন, লিল মানে জন্য, আর কারা তারা? মুসাল্লিন, যারা, ওই সমস্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা, ওই সমস্ত নামাজিদের, ওই সমস্ত নামাজি যারা, যারা নামাজ পড়ে, কিভাবে? এমন ভাবে পড়ে, সালাতিহিম সাহুন, নেগলেক্টফুল, উদাসীন ভাবে তারা নামাজ পড়ে। তারা নামাজের ব্যাপারে বেখবর, তারা নামাজের বিষয়ে, নামাজের ব্যাপারে তারা উদাসীন, সিরিয়াস না। তাহলে ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস, ওয়াইল দুজক, যারা নামাজের ব্যাপারে উদাসীন, সিরিয়াস না, সিনসিয়ার না। আচ্ছা, এরপরে আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা যে নামাজটা পড়ে বা যে কাজটা আল্লাহর জন্য, যে কাজটা করে, সেটা আল্লাহর জন্য করে না, সেটা মানুষকে দেখানোর জন্য করে। ওকে, সেটা কি জন্য করে? অন্যদেরকে দেখানোর জন্য, যে সিনসিয়ারলি, ক্লাসের সাথে, শুধুমাত্র আল্লাহর জন্য সে সেটা করে না। কারা? কিছু কিছু নামাজি, সমস্ত নামাজি না, সব নামাজি না। এই নামাজিরা কারা? যারা আসলে বিচার দিবসকে অস্বীকার করে, ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত হয় না,
এই ওইদের বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ যখন পড়ে নামাজের ব্যাপারে তারা কেয়ারলেস, এবং যদি নামাজ পড়েও সেটা তারা মানুষকে দেখানোর জন্য পড়ে। আচ্ছা, এরপরে সেন্টেন্স কি? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং তারা হাউস হোল্ডের গৃহস্থলীর ছোট ছোট যে জিনিসগুলি যেগুলি আসলে মানুষের নিত্য প্রয়োজন, এই বিষয়গুলি মানুষ যখন চায়, এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলি কি কি আমরা যেটা স্মল কাইন্ডনেস আমরা বলতে পারি, সেটা হতে পারে পানি, সেটা হতে পারে আগুন, সেটা হতে পারে লবণ, সেটা হতে পারে পেঁয়াজ, সেটা হতে একটা বটি, দা, এগুলি যখন মানুষ চায় তখন তারা এটা দেয় না। তাহলে মাউন হচ্ছে ছোট ছোট নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর জিনিস, ছোট, যেটা আসলে খুব বেশি এক্সপেন্সিভ না। হ্যাঁ, তাহলে আমরা এই যে সূরাটা মাউন্টটা পড়লাম, এখানে কিওয়ার্ড গুলি আমরা আবার একটু দেখি। কিওয়ার্ড হচ্ছে আদ-দ্বীন, তারপরে সেকেন্ড সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে ইয়াতীম, থার্ড সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে মিসকিন, তারপর এগুলি দেখা আমাদের সবই জানা। ফোর্থ সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে মুসাল্লিন, সালাত থেকে মুসাল্লিন, যারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে সাহুনটা সালাত পড়ে বাট নেগলেক্টফুল। সাহুন মানে কি? সিরিয়াস না। আচ্ছা, আল্লাযীনা হুম ইউরা রাআইতা, আরাইতা, এই যে প্রথমে যে আরাইতা আছে, ইউরা সেম রুট, হ্যাঁ, ইয়ারা থেকে, হ্যাঁ, তো ইয়ারা থেকে আরাইতা, ইয়ারা, সো এখানে কি? শো, দেখা, নামাজটা পড়ে সেটা আছে দেখা। এরপর হচ্ছে এরপর সেন্টেন্স আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সাহুন হচ্ছে আমরা বললাম আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং সে যেটা করে, এন্ড এই যে ওয়া ইয়ামনাউন, ডিনাই, রিজেক্ট, রিফিউজ করে, কিছু ব্যাপারে রিফিউজ করে সে, স্মল যে কাইন্ডনেস, ছোট ছোট যে গৃহস্থলীর জিনিস, সেগুলি আরেকজনকে দিতে সে অস্বীকার করে, দেয় না। আচ্ছা, ওকে, আমাদের ওয়ার্ড গুলি ক্লিয়ার হলো কিনা? এখানে কোনো ওয়ার্ড কারো মানে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা এই স্লাইডে, প্লিজ? প্লিজ, কারো কোনো কোশ্চেন অথবা কোনো ওয়ার্ডে কোনো প্রবলেম? সবার সামনে কোরআন আছে? সবার সামনে কোরআনটা আছে? কোরআনটা থাকলে ভালো হবে। সামনে যদি টেবিলে কোরআন থাকে একটু সামনে রাখবেন, তাহলে আপনার কনসেন্ট্রেশনে, সো ল্যাপটপে বা মোবাইলে দেখছেন, সামনে কোরআন থাকলে আরো বেশি ভালো হবে। Anyone, any question? So otherwise we can move to the next slide, inshallah. I think clear. We can move. Clear, okay. তাও আমরা এই সূরার শানে নজুলটা দেখবো। হোয়াট ইজ দা, যে নাজিলের পটভূমিটা কি ছিল। তো আমরা দেখি যে নামকরণ করেছেন একদম লাস্ট যে সেন্টেন্স আল্লাহ তাআলা মাউন দিয়ে। মাউনের অর্থ কি? মাউন হচ্ছে ছোট ছোট গৃহস্থলীর জিনিস, এই সূরার নামকরণ দিয়ে। কিন্তু সূরাটা কেন, পুরো সূরাটা কেন নাজিল হয়েছে? হাদিসে যেটা আসে, ইসলাম গ্রহণের পূর্বে আবু সুফিয়ান, ইসলাম গ্রহণের পূর্বে, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, উনি সপ্তাহে একটা বা দুইটা ওট জবাই করতেন এবং উনি বিলি করতেন। তো একটা সময় একদিন, এমন একটা দিন যখন বিলি করতেন, একজন ইয়াতিম আসছিল। ইয়াতিমকে আল্লাহ তাআলা যেখানে কেয়ার, লাভিং, কেয়ারিং, এবং আল্লাহ তাআলা ইয়াতিমের ব্যাপারে কাইন্ডনেস শো করতে বলছে, সেখানে ধাক্কা দিয়েছিলেন এবং পুশ করে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। অনেকে বলছেন যে মুফাসসিরিন হাদিসে যে আবু সুফিয়ানকে কেন্দ্র করে এটা আসছে। এটা বেসিক্যালি নট আবু সুফিয়ান, শুধু আবু সুফিয়ান, আরো যারা ছিলেন আমরা জানি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন। মক্কার যারা আরো লিডার ছিল, আবু জেহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালাব, মূলত যারা মক্কা যারা মুশরিক কাফির ছিল, তাদের সবারই এই বৈশিষ্ট্য ছিল। তো স্পেসিফিক্যালি আবু সুফিয়ান, কিন্তু তার মাধ্যমে অন্যান্য মক্কার মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু যারা ছিল, তাদের সবাইকে এখানে মিন করা হয়েছে। তো এটা হচ্ছে মূলত এই সূরা নাজিলের ব্যাকগ্রাউন্ড। আর এর বাইরে যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, যারা বিচার বিবেচনা অবিশ্বাস করে, তাদের যে মেইন বৈশিষ্ট্যগুলো, তারা যারা মিসকিন, গরিব, তাদেরকে খাবার দিতে অস্বীকার করে, নামাজে যখন দাঁড়ায় তখন তারা কি করে, নামাজের ব্যাপারে সিরিয়াস থাকে না। তো এখানে মক্কায় তো মুনাফিক ছিল না, মুনাফিকের বিষয়টা আসছে মদিনাতে। তো মুফাসসিররা যেটা বলছেন যে এই সূরার প্রথম কিছু অংশ নাজিল হয়েছে মক্কায়, পরে কিছু অংশ নাজিল হয়েছে মদিনায়।
সো প্রথম দিকের আয়াতগুলো নাজিল হয়েছে মক্কা, এই জন্য এটা মক্কা সূরা বলা হচ্ছে, কিন্তু পরের যে আয়াতগুলো এটা মদিনায় নাজিল হয়েছে এবং পরবর্তীতে সূরাটাকে এক সূরায় মার্চ করা হয়েছে। এনিওয়ে, আমরা নাজিলের পটভূমি জানলাম, আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের সবসময় আমরা যেটা করি যে আগের এবং পরের সূরাগুলির সাথে আমরা একটু লিঙ্ক করার চেষ্টা করি। এটা কেন করি? যাতে করে আমাদের বিষয়বস্তুগুলো মনে থাকে এবং আমরা কানেক্ট করতে পারি। আর কোরআনটা কিন্তু এক একটা সূরার সাথে একটা সূরা অর্থ, তারপরে যে বিষয়, এগুলির সাথে ভেরি হাইলি কানেক্টেড। তো এই কানেক্টগুলি, লিঙ্কগুলি আমরা স্থাপন করলে আমাদের মনে থাকবে বেশি। সূরা কুরাইশের সাথে সূরা মাউনের অসাধারণ মিল আছে। যেমন সূরা কুরাইশে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কুরাইশদেরকে ওখানে যে ব্লেসিংস দিয়েছিলেন, দুইটা ব্লেসিং, যে রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমা মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আমি তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে অগণিত ব্লেসিংস, তোমাদেরকে খাবার দাবারের যে নিশ্চয়তা সেটা দিয়েছে, সেফটি সিকিউরিটি দিয়েছে। সুতরাং তোমরা কি করো? রব্বা হাদাল বাইত ফালিয়াবুদু রব্বা হাদাল, এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি প্রভু, তার ইবাদত করো। কিন্তু কুরাইশ সেটা করে নাই। কুরাইশ সেটা না করে কি করেছে? পুরা ইসলামকে অস্বীকার করেছে। তো আল্লাহ তাআলা কুরাইশদেরকে তাদের এই যে মক্কা নগরী যেখানে পুরা বিরান ভূমি, সেখানে আল্লাহ তাআলা তাদের খাবার অথবা তাদের যে যত কিছু দরকার, নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সবকিছু অ্যাভেলেবল করেছেন। ফল ফ্রুট থেকে শুরু করে, আমরা যারা গিয়েছি এবং যারা যাবো সবাই দেখবেন যে অভূতপূর্ব, এখানে সব পৃথিবীর সব ধরনের জিনিস পাওয়া যায়। তারপরে বলছে যে আমি তোমাদেরকে সেফটি সিকিউরিটি দিয়েছি। তো এই কনটেক্সট হচ্ছে আমরা মক্কার কাফের মুশরিক ওই সময়কার কথা, তখন আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন সূরা কুরাইশ আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি ব্লেসিং দিয়েছেন, যে তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত নেয়ামতগুলির নিশ্চয়তা, তারপরে সেফটি সিকিউরিটি সেটারও নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু ইন রিটার্ন আল্লাহ বলছে তোমরা এই ঘরের যিনি মালিক প্রভু তার ইবাদত করো। কিন্তু কুরাইশ কি সেটা করেছে? সেটা করে না। সেটা না করে তারা এই আল্লাহ তাআলাকে যে অস্বীকার করছে এবং অস্বীকার করে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তার উল্টোটা তারা করেছে, সেটাই সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের এত কিছু দিলাম, ইন রিটার্ন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবা, এই ঘরের প্রভুর ইবাদত করবা, আমার ইবাদত করবা, আমি যে নির্দেশ দিই সেটা পালন করবো। সেটা না করে তোমরা কি করতেছো সেটা আল্লাহ তাআলা সূরা মাউনে তুলে ধরলেন। তারা বিচার বিবেক অস্বীকার করতেছে, তারা ইয়াতীমকে গলা ধাক্কা দিচ্ছে, তারা গরিব মিসকিনকে খাবার দিচ্ছে না, তারা যখন নামাজে দাঁড়ায়, যারা নামাজে উদাসীন ভাবে দাঁড়ায়, তারপরে তারা যদি কোনো কোরবানি করে, হজ করে, সেটাও দেখানোর জন্য, ইবাদত যেটা সেটাও দেখানোর জন্য, এবং লিটল লিটল স্মল আইটেমস যখন মানুষ তাদের কাছে চায় তারা তখন দেয় না। সো সূরা কুরাইশ এবং সূরা মাউনের লিংকে আমরা খুঁজে পেলাম। তো আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে এত কিছু দিলাম, I have given you so much, so many things, everything that you enjoy, কিন্তু ইন রিটার্ন আমি তোমাদের কাছে কি চাচ্ছি? এই ভালো কাজগুলি চাচ্ছি। কিন্তু তোমরা সেটা না করে কি ভালো কাজ? তোমরা বিচার দিবসকে, ইসলামকে বিশ্বাস করবা, আল্লাহকে বিশ্বাস করবা, তোমরা ইয়াতিমদেরকে কেয়ার করবা, তোমরা গরিব মিসকিনদের খাবার দাবার দিবা, তোমরা নামাজ একাগ্রতার সাথে, ইখলাসের সাথে পড়বা। তাহলে এখানে মূলত আমরা যেটা দুটো জিনিস দেখতে পাই, মানে আল্লাহ তাআলার মানে প্রত্যেকটা সূরা যেগুলো আমরা পড়ে আসছি বা এই সূরাটা যদি আমরা দেখি, মূলত দুটো জিনিস। একটা হচ্ছে আল্লাহকে সিনসিয়ারলি ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে কি করা, দুটো পার্ট। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা ইখলাসের সাথে, আরেকটা হচ্ছে আল্লাহর যেটা সৃষ্টি সেই সৃষ্টিকে কেয়ার করা। মানে ওয়েলফেয়ার টু দ্য হিউম্যানিটি লিঙ্কস উইথ আল্লাহস ওয়ারশিপ। হ্যাঁ, যে ব্যক্তি ট্রুলি আল্লাহ সার্ভেন্ট হবে না, সেই ব্যক্তি কখনো আল্লাহর যারা সৃষ্টি তাদের উপকারে আসবে না। সে সব সময় তার নিজের চিন্তা করবে। আর যে ট্রুলি আল্লাহর ইবাদত করবে, ট্রুলি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, আল্লাহর গোলামি করবে, তার দ্বারা কোন সৃষ্টি কখনোই অধিকার হরণের, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হবে না। এই জন্য তো দুটো সবচেয়ে দেখেছি দুটো বিষয়, একটা হচ্ছে রাইটস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একটা হচ্ছে রাইটস টু আল্লাহস ক্রিয়েশন। সো আল্লাহর অধিকার দেওয়া, আল্লাহর হক আদায় করা এবং আল্লাহর সৃষ্টির হক। তো সূরা মাউনে আল্লাহর সৃষ্টির হক গুলি বলা হচ্ছে। যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা এই কাজ করে, যারা অবিশ্বাস করে, যারা আল্লাহ বিচার দিবসে অবিশ্বাস করে, তারা কি কি কাজ করে আমরা সূরা মাউনে অর্থ দিয়ে দেখতে পেলাম। আমরা এখন এক এক করে এক একটা স্লাইডে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো বুঝাতে পারলাম কি? তাহলে মেইন বিষয় হচ্ছে যে আল্লাহকে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে আল্লাহর গোলামি করা এবং আল্লাহর সৃষ্টির কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আমি তোমাদেরকে
সৃষ্টি করেছি, মানুষের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ নেশন হিসাবে সৃষ্টি করেছি। কেন? তোমরা মানুষকে আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, এবং যেটা তাদের জন্য ক্ষতিকর সেখান থেকে তাদেরকে বিরত রাখবে। ওকে, right, let's go to the next slide. What is the, তাহলে প্রথম যে আয়াত, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই যে বিদ্দীন, দ্বীনের ডিসকাশন কিন্তু আমরা সূরা ফাতিহাতে করেছি। কার মনে আছে? What is দ্বীন? সূরা ফাতিহাতে দ্বীনের অর্থ কি ছিল, কি পেয়েছি আমরা? কারো কি মনে আছে? কে বলতে পারবেন? সূরা ফাতিহাতে যে মিনিংটা, এখানেও বেসিক্যালি সেম মিনিং। আর আমরা যদি দ্বীনকে বলি, দ্বীন আসলে দুটো, একটা হচ্ছে ইসলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, জীবন ব্যবস্থা আর কি। জীবন ব্যবস্থা, রাইট, ওয়ে অফ লাইফ, মানে আমাদের হচ্ছে ধর্ম বা আমাদের জীবন ব্যবস্থা, যেটাই বলি আমরা, ওয়ে অফ লাইফ। আর এখানে যে দিনটা সূরা ফাতিহাতে দিনটা মিন করা হয়েছে, বা এখানে যেটা মিন করা হচ্ছে, এটা কি স্পেসিফিকলি, এটা কি মিন করা হচ্ছে এখানে? এখানে কি পুরো জীবন ব্যবস্থা মিন করা হচ্ছে নাকি অন্য কিছু? যেভাবে পুরো জীবন ব্যবস্থা মিন করা হয়েছে। হ্যাঁ, ওইটা বলা যাবে, কিন্তু স্পেসিফিকলি এখানে ডে অফ জাজমেন্টের কথা বলা হচ্ছে। বাট ডে অফ জাজমেন্ট আবার কিন্তু জীবন ব্যবস্থার ইনক্লুডেড ইন জীবন ব্যবস্থায়। রিলিজিয়নের একটা পার্ট হচ্ছে কি আমাদের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তো এখানে ইয়াউমিল আখিরের কথা বলা হচ্ছে, আল বাসি বাদাল মাউত। হ্যাঁ, তো আমাদের বিশ্বাসের জীবন ব্যবস্থার একটা পার্ট হচ্ছে ডে অফ জাজমেন্ট। তো যারা ডে অফ জাজমেন্টে বিশ্বাস করে না, যারা বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না, অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করে না, তারা কিন্তু যাচ্ছে তাই করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, দে ডোন্ট কেয়ার এনিথিং, রাইট? সো এখানে জীবন ব্যবস্থা মধ্যে কিন্তু ডে অফ জাজমেন্ট ইনক্লুডেড। আমরা জীবন ব্যবস্থা বলতে পারি, বাট মোর কারেক্ট হবে যে বিচার দিবস। মোর কারেক্ট হবে কি বিচার দিবস। কিন্তু বিচার দিবসটা আবার আমাদের ইসলামের মধ্যে একটা পিলার, ইসলামের একটা বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি এই জীবন বিচার ব্যবস্থাকে, যদি বিচার দিনকে যদি কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না। সো এই আয়াতে এবং সূরা ফাতিহার যে ইয়াউমুদ্দিন এবং আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই দুটোই একই জিনিস মিন করা হচ্ছে। এখানে কি মিন করা হচ্ছে? বিচার দিবস, অ্যাকাউন্টেবিলিটি, ডে অফ জাযা, ইয়াউমুল জাযা, যেখানে পৃথিবীর মানুষের সমস্ত কৃতকর্মের হিসাব নেওয়া হবে এবং তাকে তার জাযা, রিওয়ার্ড দেওয়া হবে। সে যদি ভালো কাজ করে সে জন্য জান্নাত পাবে, স্কেল আপ হবে। আর সে যদি খারাপ কাজ করে বা আল্লাহকে বিশ্বাস করে নাই, তাহলে সেক্ষেত্রে তার যে শাস্তি সেদিন। তাহলে মূলত ডে অফ জাজমেন্ট, ইয়াউমুদ্দিন এখানে। শহীদ, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তার কিন্তু তুমি যেটা বলছো এটা ঠিক, পুরো ডে অফ জাজমেন্ট আমাদের জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে ইনক্লুডেড, বাট এখানে স্পেসিফিক্যালি ইয়াউমুদ্দিন। ওকে, আর এরা যারা অবিশ্বাসী তারা কি করে? তারা এই বিচার ব্যবস্থাকে, বিচার দিবসকে তারা কি করে? অস্বীকার করে। বিচার দিবসকে তারা অস্বীকার করে, সেটাই বলছে। এবং তাদের যে কোয়ালিটিটা আল্লাহ এক এক পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলে যাচ্ছেন। ওকে, সো এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? পার্টিসিপেন্টদের মধ্যে আর কারো কোনো কোশ্চেন এখানে আছে কিনা? না হয় উই ক্যান মুভ ফরওয়ার্ড ইনশাআল্লাহ তাআলা। জি ভাই, নেক্সট ভাই। ওকে, সেকেন্ড যে ভার্স সেটা বলছে যারা বিচার দিবসকে অস্বীকার করে, যারা বিচার অ্যাকাউন্টেবিলিটিকে অস্বীকার করে, ইয়াউমুল জাযাকে যারা অস্বীকার করে, তারা কি করবে? তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ইয়াতিমের যে হক, ইয়াতিমের যে অধিকার, তারা সেটা দেয় না। ফাযালিকাল্লাযী, ওই সমস্ত লোকেরা ইয়াতিমের হক, ইয়াতিমের অধিকার কি করে? এতে ইয়াতিমের অধিকার আদায় করে না, বরঞ্চ তাদের উপর অত্যাচার নিপীড়ন করে। এবং আমাদের সমাজে কিন্তু এটা খুব খুব বেশি আমরা দেখতে পাই। যারা ইয়াতিম হয়, ইয়াতিমের সম্পদ কিভাবে লুটেপুটে খাওয়া যায়, তার থেকে ছিনিয়ে নেওয়া যায়, এটা কিন্তু অ্যাভেলেবল। যারা করে তারা যতই মুখে দাবি করুক যে আমি বিশ্বাসী, আমি মুসলিম, আল্লাহ তাআলা বলছেন যে না, তারা আসলে এটা করতো না যদি তারা বিচার দিবসকে বিশ্বাস করতো। কারণ ইয়াতিমের হক যদি কেউ নষ্ট করে, সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যে যারা ইয়াতিমের হক অন্যায়ভাবে ভক্ষণ করে তারা কি করে, যারা জাহান্নামের আগুন খায় এবং তারা নিশ্চয়ই প্রজ্বলিত হবে জাহান্নামের আগুনের মধ্যে। তো যারা ইয়াতিমের হক নষ্ট করে, ইয়াতিমের হক যারা ভক্ষণ করে, তারা আসলে আগুন খায়, আল্লাহ তাআলা বলছেন কোরআনে। তো সে যদি বিশ্বাস করতো তাহলে কেউ ইয়াতিমের হকের ব্যাপারে সবাই সিরিয়াস থাকতো, কখনো ইয়াতিমের হক নষ্ট করতো না। হ্যাঁ, এখন আসি ইয়াতিমকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, হু ইজ ইয়াতিম? আমাদের এখানে এটা অনেক কনফিউশন থাকে, ইয়াতিমের ডেফিনিশন কি, কে বলতে পারবেন? হু ইজ ইয়াতিম? হ্যাঁ, যার ছোটবেলায় মানে সাবালক হওয়ার আগে যার বাবা মা বোন থাকে না, সেই ইয়াতিম তো। বাবা না? হোয়াট অ্যাবাউট মা? মা মারা গেলে কি ইয়াতিম হবে? আমরা শিওর বলতে আর এতিমের একটা নাকি বয়স আছে, কত বছর পর্যন্ত মানুষ এতিম থাকে। হ্যাঁ, যেটা পিউবার্টি এজটা পার হওয়ার আগে যদি বাবা মারা যায়, ছোটবেলায় যেটা আর কি, তার ম্যাচুরিটি আসার আগে, তত সেটা কি 18-20 নাকি ভাই বয়স? সেটা ডিপেন্ডস করে। অনেক সময় বয়স হলো দেখা যায় যে তার যে ম্যাচুরিটিটা অনেক সময় আসে না। সো ইট ডিপেন্ডস অন দি পারসন, বাট মূলত হচ্ছে ইন জেনারেল। তাহলে আমরা একটা মানে লিস্টে একজনের বাবা মারা গেছে, আমরা তাকে কত বছর বা কি মানে এতিম একটা সাডেন টাইম পরে নাকি তাকে এতিম বলা যাবে না, বা সে এতিমের ভিতরে থাকবে। সে যখন বুঝতে শিখবে, দুনিয়াদারি বুঝতে শিখবে, বিয়ে শাদী বুঝতে শিখবে, তার অধিকার সে রক্ষা করতে পারবে, এরকম একটা ম্যাচুরিটি আসা পর্যন্ত তাকে আমরা ইয়াতিম বলবো। আর ইউ সেড ইট রাইট, অনলি পিতার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে না। যে পিতা, যার যে সন্তান, ছেলে মেয়ে যেই হোক, যে পিতা হারিয়েছে সেই ইয়াতিম বিফোর হিজ বয়সন্তি কালের আগে অত ম্যাচুরিটির আগে, সেটাকে আমরা ইয়াতিম বলবো, রাইট? লিগেলি আর কি। কিন্তু মা মারা যাওয়া, যার মা মারা যায় তাকেও কিন্তু আমরা কি করতে, যদিও লিগেলি এটা ইয়াতিম ইসলামিক ডেফিনেশনে হয় না, বাট স্টিল উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট চাইল্ড এজ ওয়েল। ইনশাআল্লাহ। এতিম থেকে মানুষ তখনই মুক্তি হবে তখন যার মানে জ্ঞান আসবে আর কি, সে ম্যাচুরিটি হবে, তখন সে এতিমের আন্ডারে করবে না। সেটা সে যখন তার সম্পদ, তার যে অ্যাসেটস, সেটা রক্ষা করার মতো ক্যাপাবিলিটি হবে, বুঝার ক্যাপাসিটি হবে, তখনই তাকে তার সম্পদটা বুঝিয়ে দেওয়া, এবং সে তখন ইয়াতিমের যে ডেফিনিশন সেখান থেকে সে বেরিয়ে আসবে। আর ইয়াতিমের মাল যারা কি করে, আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতে আমরা শুনলাম, যারা ইয়াতিমের মাল বা ইয়াতিমের অধিকার হরণ করে তারা আসলে কি করে, তারা জাহান্নামের আগুন ভক্ষণ করে, এবং দে ডেফিনেটলি উইল বি বার্ন ইন হেল ফায়ার। যে এটা তো কমন আর কি সব জায়গায় আর কি। চাচারা ভাতিজাদের দিতে চায় না কিছু, চাচারা ভাতিজাদের দিতে চায় না, আবার ভাইরা বোনদের সম্পদ দিতে চায় না, কিন্তু সবাই সম্পদ ভক্ষণ করতে চায়। যে সম্পদ যে আল্লাহ তাআলা দিছে এবং সম্পদের হিসাব, এই যে, তাহলে তারা কারা করে আসলে? এরা যদিও মুখে দাবি করে, যারা ইউকাজ্জিবু বিদ্দীন, যারা বিচার দিবসে বিশ্বাস করে না, আল্লাহ এই পাপটা মানুষ অনেক করে আর কি, এটা খুব কমন আর কি। এটা মানুষ হবে, তার মানে বুঝতে হবে the person has the features of kafir and mushrik. হ্যাঁ, according to this ayat, ইয়াদুল ইয়াতিম কারা করবে? যারা ইউকাজ্জিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করে। ওকে, আর অ্যামেজিংলি সূরা আল ফজর আল্লাহ তাআলা বলেন শুধু ইয়াতিমদের প্রতি শুধু তাদের অধিকার দেয়া না, we have to honor them. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين. আল্লাহ বলছেন নেভার, তারা কখনোই করে না। তারা কি করে না? they don't show kindness. আক্রমা বা তুকরিমুন, এটা আসলে সম্মান, অর্থ সম্মান বুঝায়, এটা কাউকে সম্মান করা। হ্যাঁ, তো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, এবং তারা কখনোই কি করে না, কাল্লা বাল লা তুকরিমুন আল ইয়াতিম, ইয়াতিমের প্রতি তারা সদয় হয় না, ইয়াতিমকে তারা সম্মান করে না। সূরা ফজরের 17 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। যদি মিসকিনের বিষয়টা পরে আসবে, তারপর আমরা এখানে 18 নম্বর আয়াতে ওয়ালা তাহাদু আলা তুআমিল মিসকিন, এবং তারা কখনোই একে অপরকে উৎসাহিত করে না মিসকিনকে খাবার দিতে।
ইয়াতিমের ব্যাপারে আল্লাহ তাআলা আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতিমকে রক্ষণাবেক্ষণ করবে, টেক কেয়ার করবে, ইয়াতিমের যত্ন নিবে, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। আমার আঙ্গুল কি দেখা যাচ্ছে? আঙ্গুল দেখা যাচ্ছে? এভাবে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, আর জন্মের পর মাকে হারালেন, এরপরে দাদা, এরপরে দাদাকে হারালেন 8 বছর বয়সে, 6 বছর বয়সে মাকে হারালেন। সো ইয়াতিমের ফুল ডেফিনেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, তাই না? তাই এতিম কি হচ্ছে যাকাত তো খাওয়ার যোগ্য? অবশ্যই, যার মাল নাই, যার সম্পদ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেসিফিকলি বলছে ফাম্মাল ইয়াতীম ফালা তাকহার, যাহা আমি তো আপনাকে অনেক ব্লেসিং দিয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে টেক কেয়ার করেছি, বড় করেছি, সবকিছু দিয়েছি, আপনাকে কখনো ইয়াতীম সেইটা আপনি বুঝতে দেই না। সুতরাং আপনার কাছে যখন ইয়াতীমরা আসবে, আপনি কখনোই তাদেরকে কি ভৎসনা করবেন না, সবসময় তাদের কেয়ার করবেন। এবং ওয়াম্মাসাইলা ফালা তাহনাজ, কেউ যখন আপনার কাছে কিছু চাইবে, নেভার এভার বি হার্শ টু দেম, বি কাইন্ড টু দেম। সূরা দোহাতে আল্লাহ বলছে, আমরা এই আয়াতগুলি পারি, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাসাইলা ফালা তানহার। এবং একই সূরা বালাদও আল্লাহ তাআলা বলছেন, তুআমু ফি ইয়াউমিন যী মাসগাবা আও মিসকিনান যা মাকরাবা ইয়াতীমান যা মাকরাবা। হ্যাঁ, أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا مقربة। সূরা ফজর, সূরা বালাদ, সূরা দোহা, এই যে আসলে সূরাগুলো যদি আমরা আসলে বুঝে শুনে পড়ি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা একই সূরার বিভিন্ন সূরার বিষয়বস্তু কিন্তু বারবার রিপিট করেছেন। যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে, মূসা, ঈসা বারবার রিপিট করেছেন। ঠিক একইভাবে কি যে কাজগুলো, বৈশিষ্ট্যগুলো, ওগুলো কিন্তু আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন। সুতরাং আমরা শুধু কানেক্ট করা দরকার, আন্ডারস্ট্যান্ড করা দরকার, তাফাক্কুর তাদাব্বুর করা দরকার, যেটা আমরা কি রিফ্লেকশন আল্লাহ তাআলা বলছেন। এন্ড রিফ্লেকশন করা হচ্ছে ফরজ। সো আমরা পড়ে যাচ্ছি, বাট উই আর নট রিফ্লেক্টিং, তাদাব্বুর, তাফাক্কুর। এই যে আমরা এই যে 4টা সূরা, সূরা মাউন, সূরা বালাদ, সূরা দোহা এবং সূরা আল ফজর, এই যে এখান থেকে আমরা বিষয়গুলো নিয়ে আসলাম, একই কথা কিন্তু আল্লাহ ইয়াতীম এবং মিসকিনের ব্যাপারে। সূরা বালাদ আল্লাহ কি বলছেন, যে তোমার যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব মিসকিন, তাদেরকে কিন্তু তাদের খাবার না থাকলে তোমার খাবার পৌঁছাইতে হবে। হ্যাঁ, কি বলছে, ইয়াতীমান যা মাকরাবা, তোমার ইয়াতীম যারা আত্মীয় স্বজন তাদের ব্যাপারে তোমার কি করতে হবে, তাদের যদি খাবার না থাকে, ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দ্যাট। আর মিসকিনান যা মাকরাবা, এবং তোমার যারা গরিব আছে রিগার্ডলেস, তাদেরকেও তোমার হেল্প করতে হবে। সো আমরা সেলফ সেন্টার্ড হইতে পারবো না কখনো, আমরা সবসময় আল্লাহ সেন্টার্ড হব, এবং আল্লাহ আমাকে বলে দিবে কি কি করতে হবে। দোজ হু আর সেলফ সেন্টার্ড, মানে সেলফ, নিজে আমার, সে কিন্তু আল্লাহর ইবাদত করে না। হি ইজ নট এ ট্রু স্লেভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছে, আফারাইতুম মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেন নাই, হ্যাভ ইউ নট সিন দ্য পারসন হু অ্যাকচুয়ালি মেড হিমসেলফ হিজ গড। তা সে নিজেকে তার প্রভু বানিয়ে নিয়েছে। কিরকম? সে সবসময় সেলফ সেন্টার্ড। আর যারা বিশ্বাসী তারা সবসময় আল্লাহ সেন্টার। তখন আল্লাহ তা করে ইয়াতিমকে তুমি খাবার দাও, মিসকিনের টেক কেয়ার করো, রিলেটিভদের আত্মীয় স্বজনের টেক কেয়ার করো, পিতামাতার হক দাও। হ্যাঁ, তারপরে আল্লাহ বলে দিচ্ছে কখন কি করতে হবে। তখন আল্লাহ, আমরা যখন ইমানদাররা যখন আল্লাহ সেন্টার্ড হবে, কোন ব্যক্তি যখন আল্লাহ সেন্টার্ড হবে, তখন আল্লাহ তাআলা তাকে বলে দিচ্ছে, আল্লাহ তো কোনো কিছু দরকার নেই, আল্লাহকে আমার ইবাদত দরকার আছে। আল্লাহ ইবাদত করলে আমরা যদি আল্লাহ কিছু বাড়বে, আর আমরা যদি আল্লাহ কিছু কমবে? নো। বাট কেন? এটা আমার নিজের দরকারে আমাকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতে হবে। তখন আমি যখন আল্লাহ সেন্টার, আল্লাহ বলছে তুমি ইয়াতিমকে টেক কেয়ার করো, সম্মান করো, তার মাথায় হাত বুলা দিয়ে, ইয়াতিমের মাথায় হাত বুলাই দিলে যেই পরিমাণ চুল আমার হাতে লাগবে, সেই পরিমাণ সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে তাকে সম্মান করা, তার প্রতি ক্যারিং, লাভিং হওয়া, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আর যারা তাকে গলা ধাক্কা দেয়, তার প্রতি হার্শ হয়, তার অধিকার হরণ করে, তার সম্পদ বক্ষণ করে, তারা কাযযাব, ইউকাযযিবু বিদ্দীন, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা কাফের মুশরিকের বৈশিষ্ট্য। তাহলে এই সূরাতে পুরাটাই হচ্ছে কাফের মুশরিকদের বৈশিষ্ট্য, আর সেটা না করাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, রাইট? ওকে, সো আমরা কি ইয়াতিম বুঝলাম, ইয়াতিমের হক
এবং ইয়াতিমের হক যদি আমরা যদি ক্ষুণ্ণ করি তাহলে কি হবে? সো ইয়াতিমকে যদি আমি কিছু নাও দিতে পারি, আমাকে কি করতে হবে? আল্লাহ স্পষ্ট সূরা ফজরে বলতেছে ইউ হ্যাভ টু অনার, রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে তার প্রতি কাইন্ডনেস শো করতে হবে। কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। বুঝেছো? সো আমরা কি স্লাইডে ইয়াতিম জয়েন দে কিসে সেশন দিছি না গ্রুপে অ্যাড দিছি, জয়েন দে। ওই যে ইয়েটা কি বোঝা গেল? আরো কোনো কোশ্চেন আছে প্লিজ? এনি কোশ্চেন রিগার্ডিং ইয়াতিম, ডেফিনিশন অফ ইয়াতিম, রাইটস অফ ইয়াতিম, না ভাই মাশাআল্লাহ প্রতি আমাদের অ্যাটিটিউড বিহেভিয়ার কেমন হবে, রাইট? তাহলে সেখানে আমাদের একটু একটা জিনিস ছিল আমার জন্য নতুন ছিল যে ইয়াতিমকে সম্মান করতে হবে। আমি এই সূরা স্টাডি করতে গিয়ে ইয়াতিমকে যে সম্মান করতে হবে, আমরা জানি বড়দের সম্মান করতে হবে, কিন্তু ইয়াতিমকে সম্মান করতে বলছে আল্লাহ তাআলা। কয়জনে জানতাম? দেখি হাত তুলুন দেখি। How many people here you knew that Allah said জি ভাই জানতাম। ইয়াতিমকে সম্মান করার বিষয়ে জানতাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এনিওয়ান এলস? কিন্তু আমি একটা কোট শুনছিলাম আর কি, তখন হচ্ছে আমাকে বলছিল একজন হ্যাঁ, যে একটা বয়সের পর নাকি এতিম মানুষ থাকে না, ওই জিনিসটা আমি জানতাম না। ওইটা না আমার সেটা পিউবার্টি এজের পরে, কিন্তু এখানে বলছে যে আল্লাহ সূরা ফজরের 17 নম্বর আয়াত আল্লাহ বলছে যে ইয়াতিমকে সম্মান করা। এইটা কয়জনে জানতাম? সূরা থেকে জানতাম, এটা না কিন্তু জানতাম এতিমদের সম্মান করতে হবে। এনিবডি এলস? জাযাকাল্লাহ খাইর। তাহলে শুধুমাত্র এতিমদের কাইন্ডনেস শো না, তাকে সম্মান করতে হবে, আদর করতে হবে, মহব্বত করতে হবে, তার প্রতি খেয়াল রাখতে হবে। ওকে, ইটস এ গ্রেট ট্রেটস অফ বিলিভার। এবং যারা এটা করে না তারা কাফের মুশরিকদের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য, যারা ইউকাযযিবু বিদ্দিন, যারা বিচার দিবসকে অস্বীকার করে। ওকে, আমরা নেক্সট স্লাইডে মুভ করি। কারো কোনো কোশ্চেন না থাকলে, রাইট? ক্যান আই মুভ প্লিজ? ইয়েস। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি, আমি জানতে চাচ্ছি কোরআন হাদিস থেকে ইয়াতিমের সংজ্ঞাটা আমি কোথা থেকে পাইতে পারি, যেটা রেফারেন্স, যেমন বাবা মারা গেলে ইয়াতিম, মা মারা গেলে ইয়াতিম না, এরকম কোনো কিছু বোঝার উপায় আছে কি? আছে আছে, অবশ্যই আছে। আপনি আমি তো এটা হয়তো রেফারেন্সটা আনিনি, বাট দিস ইজ ওয়েল এস্টাবলিশ যে তার বয়সন্ধিকালের আগে, পিউবার্টি এজের আগে তার বাবা মারা গেলে সেই শুধুমাত্র ইয়াতিম, কিন্তু মা মারা গেলেও সে ইয়াতিম কাউন্ট হবে না। বাট স্টিল যেহেতু বাবা আছেন, মা যেহেতু নেই, সেক্ষেত্রেও তাকে আমাদের কেয়ার, লাভিং বা তাকে করতে হবে। কিন্তু ইয়াতিমের যে বিষয়গুলো, যে লিগ্যাল ফ্যাক্টস গুলি অ্যাপ্লাই হয়, সেটা অ্যাপ্লিকেশন হবে না। মানে শরিয়ার মধ্যে তাকে ইয়াতিম হিসেবে কাউন্ট করা হবে না। বাট স্টিল যেহেতু তার মা নেই, তাকে আমাদেরকে অবশ্যই লাভিং, তার ব্যাপারে লাভিং এবং কেয়ারিং হতে হবে, সেটা বলে দিয়েছে। কিন্তু হি ইজ নট ইয়াতিম। কিন্তু আপনি রেফারেন্স চাচ্ছেন, আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো আপনাকে। ভাই রেফারেন্স হচ্ছে সূরা নিসার, না, সূরা নিসার 2 নম্বর আয়াতে বলছে যে এতিমের সম্পদ নিও না। না, সেটা তো এখানে আমরা সূরা নিসা 10 নম্বর আয়াত এনেছি। কিন্তু এই যে শুধু বাবা মারা গেলে, শুধু বাবার ক্ষেত্রে ইয়াতিম, উনি ওটা জিজ্ঞেস করছেন। ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে ভাই। আর কোনো আচ্ছা, কোশ্চেন? আমার জি বলুন। একটু সেটা হলো, এক ভাই বলছিল যে জাকাতের ব্যাপারে, যে এতিমের তার বাবা মারা গেছে কিন্তু তার সম্পদ আছে, তার চাচারা এটাকে রক্ষণাবেক্ষণ করছে, এরকম যদি হয়, তার চাচাও সেটাকে সে সঠিকভাবে মেনটেন করতেছে, তার হক মারতেছে না, সেক্ষেত্রে কিন্তু সে তো সব মানে তার অর্থনৈতিক অবস্থা দুর্বল না, না, সেটা জাকাত পাবে না। সেক্ষেত্রে কি জাকাত পাবে? সে তার চাচার অধিকার, যে তার চাচার রেসপন্সিবিলিটি, তার সম্পদের পক্ষ থেকে জাকাত দেওয়া। কারণ সে তো জাকাত, ইয়াতিম হলেই জাকাত পাবে না, সে তো তার তো অ্যাসেটস আছে, তার সমস্ত কিছু আছে। ইয়াতিম যে আবার মিসকিন, ইয়াতিম যদি এমন হয় যে সে আবার মিসকিনও, তখন সে জাকাত পাবে। জি জি। এমনি যার সম্পদ আছে, চাচারা কেয়ার করতেছে, মামারা কেয়ার করতেছে, হি ইজ নট গেটিং, হি উইল নট গেট, তাই সে জাকাত পাবে না। এটা ঠিক আছে। তার মানে জাকাতের উৎস, মানে জাকাত যারা পাওয়ার যোগ্য এরা হলো যারা আর্থিকভাবে অসচ্ছল, তারাই। অবশ্যই মিসকিন, সে এতিম হোক কিংবা এতিম না হোক। এতিম না হোক। এবং 8টা ক্রাইটেরিয়া আছে সূরা তাওবা, আল্লাহ তাআলা বলেছেন, সেখানের মধ্যে 8টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়াতে জাকাতটা অ্যাপ্লিকেশন হবে।
এর মধ্যে মিসকিন ও গরিব মিসকিন আছে। তো ইয়াতিম যদি গরিব মিসকিন হয় সেক্ষেত্রে সে যাকাত অবশ্যই তার প্রায়োরিটি পাবে, সে রিলেটিভস এবং ইয়াতিম এরা প্রায়োরিটি পাবে। আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, গরিব মিসকিন, আত্মীয় স্বজনের মধ্যে ইয়াতিম অথবা প্রতিবেশীদের মধ্যে ইয়াতিম মিসকিন এরা প্রায়োরিটি পাবে। ঠিক আছে ভাইজান, আর কোনো কোশ্চেন আছে এই স্লাইডে প্লিজ? না ভাই, তাবুল ভাই, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। ওকে, আচ্ছা, ডিফারেন্স বিটুইন মিসকিন এবং ফকির আমরা একটু এখানে দেখি। মিসকিন কারা এবং ফকির কারা বলেন দেখি একদম। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ জামিল। মিসকিন হচ্ছে তাকে দেখে বুঝে নিতে হবে, তার চেহারা সুরত তার ভাব ভঙ্গিতে বুঝতে হবে যে আসলে চায় না, কারো কাছে চায় না। কিন্তু আমরা মনে করি ভিখারিরাই মিসকিন। হ্যাঁ, মিসকিন এমন ব্যক্তি তার হয়তো সে কিছু ইনকাম আছে, কিছু জিনিসপত্র আছে, কিন্তু স্টিল তার অনেক নিড, সেই নিড গুলির কারণে সে লজ্জায় কাউকে বলতে পারে না, আবার সে সইতেও পারে না। তো এই ধরনের লোককে খুঁজে খুঁজে জাকাত দেওয়া, হেল্প করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর ফকির যারা, এক্স্যাক্টলি ইউ সেড এক্স্যাক্টলি রাইট, যে ফকির সে তো সবার কাছে যাচ্ছে, হাত পাততেছে, যার আসলে কিছু নাই, কিছু না থাকার কারণে হাত পাততেছে, কিন্তু তাকেই সবাই দিচ্ছে, কিন্তু যারা মিসকিনকে খুঁজে বের করে। এই জন্য আমরা যারা রিলেটিভস এর ক্ষেত্রে এবং আত্মীয় স্বজনের ক্ষেত্রে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং প্রতিবেশীর ক্ষেত্রে, প্রতিবেশীতে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার বলতে 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 এমন ভাবে বলতেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল আর একটু পরে হয়তো উনি প্রতিবেশীদেরকে ইনহেরিটেন্স, উত্তরাধিকার বানিয়ে দিবেন। ক্লিয়ার? প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দিবেন। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার প্রতিবেশী না খেয়ে ঘুমায়, যার প্রতিবেশী না খেয়ে ঘুমায়, আবার পায় না, এবং সে পেট ভরে খেয়ে ঘুমায়, প্রতিবেশীর খবর রাখে না, সে ইমানদার কিনা, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ পোষণ করেছেন। ওকে, সো মিসকিনের ব্যাপারে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মানে মিসকিন হাত পাতে না, কিন্তু যারা ফকির তারা হাত পাততেছে, কিন্তু মিসকিনের কে খুঁজে বের করা, মিসকিনদের, এই জন্য যারা বলছিলাম যেটা আত্মীয় স্বজন, রিলেটিভস এবং নেইবার্স, এই দুই বিষয়ে আমাদেরকে ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে, যে এরা তাদের খাবার দাবার হচ্ছে কিনা, মেডিকেশন হচ্ছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সিরিয়াসলি বলেছেন, যেটা আমরা চাইলে সবাই যদি সবার আত্মীয় স্বজন প্রতিবেশীকে যদি কেয়ার করে, হক আদায় করে, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। এবং যাকাত এবং সাদাকার ক্ষেত্রে প্রায়োরিটি কারা পাবে? বলেন দেখি, যাকাত এবং সাদাকার ক্ষেত্রে প্রায়োরিটি কার? ইয়াতিম, মিসকিন, মিসকিন না, রিলেটিভস, রিলেটিভ ফার্স্ট। এবং রিলেটিভ নেইবার্স এর মধ্যে যারা মিসকিন এবং ইয়াতিম, তারা ইন জেনারেল ইয়াতিমকে আমরা দিব যে যাকাত প্রাপ্ত, যে হ্যাঁ, কিন্তু সবাই যদি সবার আত্মীয় স্বজন এবং নেইবার্স কে যদি কেয়ার করে, দেন, কারণ প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে যারা ধনবান, তারা যদি আসলে একত্রিত হয় এবং তারা তাদের আত্মীয় স্বজন এবং নেইবারকে যদি কেয়ার করে, যাকাত দেয়, সাদাকা দেয় এবং তাদের খোঁজ খবর রাখে, তাহলে আর কোথাও কোনো সমস্যা থাকে না। মূল সমস্যা হচ্ছে যে আমরা তো আত্মীয় স্বজনকেই খোঁজ খবর রাখি না, প্রতিবেশী দূরে, আর ইয়াতিম মিসকিন তো অনেক দূরে, গরিব মিসকিন তো অনেক দূরে। সো লেটস স্টার্ট উইথ আওয়ারসেলভস। যেমন দাওয়াতের ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ভেরি সিম্পল, যে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচো। তা আহাল কারা? রিলেটিভস, নিজের আত্মীয় স্বজন, তারপরে নেইবার্স, ফ্রেন্ডস। ওকে, তো একই সূত্র, এখনো একই সূত্র, যাকাতের ক্ষেত্রেও একই সূত্র। প্রথমে
রিলেটিভস এর মধ্যে যারা ইয়াতিম মিসকিন, নেইবারস এর মধ্যে যারা ইয়াতিম মিসকিন, দে হ্যাভ টু গিভ প্রায়োরিটি। দেন আমার এখানে না থাকলে ইট উইল গো টু দি নেক্সট এরিয়া, অথবা যেখানে পাওয়া যায় সেখানে দেওয়া। ক্লিয়ার? ইসলাম ইজ ভেরি বিউটিফুল, এবং এটা যদি আসলে সবাই ফলো করতো, দেন কোনো গ্রামে, কোনো এলাকায় কোনো গরিব মিসকিন কষ্ট করতো না, অ্যাটলিস্ট দে উইল হ্যাভ এনাফ ফুড, এনাফ ওয়েলথ। এবং এরকম অনেক জায়গায় হয় যে একটা অনেক গ্রামে দেখা যায় যে তারা কোরবানির সময় সমস্ত কোরবানির মাংস, অনেক জায়গায় প্র্যাকটিস আছে, একসাথে করে এবং মসজিদে এনে পরে ডিস্ট্রিবিউট করেন, এভরিবডি গেটস এনাফ। কিন্তু সবাই যদি সবার মতো করে দেয় তখন কিন্তু এটা কি হয়, এই শুধু কোরবানির এই সিস্টেমটা কিন্তু জাকাতে হইতে পারে, সাদাকাতের মধ্যে হইতে পারে, স্পেশালি জাকাতে যদি হয় চমৎকার হইতো কোরবানির এই সিস্টেমটা যদি সবাই ফলো করতো। কোরবানির গোশত মসজিদে নিয়ে আসে সবাই, যেটা দেওয়ার, তখন ওখান থেকে সব জায়গায় একসাথে ডিস্ট্রিবিউশন হয়। তো জাকাতটা এরকম হইতে পারতো, কিন্তু কোথাও হয় বলে আমার কাছে কোনো রিপোর্ট নাই। উই ক্যান স্টার্ট, বাট অ্যাট লিস্ট আওয়ারসেলফস আমরা যারা জাকাত দিচ্ছি, তারা আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভস, এদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা কি করতে পারি। ওকে, এক্স্যাক্টলি। তাহলে মিসকিন আমরা বুঝলাম, মিসকিন হচ্ছে আসলে তাকে, উনি কারো কাছে চাইবেন না, বাট ওনাকে দেখে বুঝতে হবে, এবং এই ধরনের লোককে খুঁজে খুঁজে বের করে দেওয়াটা হচ্ছে সবচেয়ে অনেক বড় ভালো কাজ। এবং ফকির যারা, মানে বেগার, এক কথা ভিক্ষুক, ওনারা তো ভিক্ষা নিচ্ছেন, বেসিক কিছু নাই, কিন্তু উনি সবার কাছে যাচ্ছেন, চাচ্ছেন, পাচ্ছেন। এই জন্য মিসকিন কে কি করা, খুঁজে বের করা এবং তার হক দেওয়া, মিসকিনের অধিকার, মিসকিনকে সাহায্য করতে পারবে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় সওয়াবের কাজ। এবং এই কাজটা কারা করে না? যারা ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবস অবিশ্বাস করে, যারা কাফের, মুশরিক, মুনাফিক। তো আমরা যারা ইমানদার দাবি করি, আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ভিতরে আমাদের মধ্যে এই ট্রেসটা আসতেছে কিনা। ওকে, এনি কোশ্চেন প্লিজ? আমরা কি পার্থক্যটা বুঝলাম? আমাদের সমাজে যে ভিক্ষুকের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে, যাদেরকে শনাক্ত করাও কঠিন, যারা ভিক্ষা পাওয়ার উপযুক্ত। জি, আমি একটা হাদিসে পড়েছি যে এলাকার যে দিনদার ব্যক্তি আছে, এরা সমাজে যারা মোড়ল আছে, তারা শনাক্ত করবে, তারা তাদেরকে সার্টিফাই করবে যারা গরিব, এবং তাদেরকেই তারা তখন ভিক্ষাটা পাওয়ার উপযোগী। এরকম একটা ব্যবস্থা যদি আমাদের এদিকে থাকতো, বাংলাদেশে এরকম একটা সহজ হইতো। কিন্তু ভিক্ষুকের এত পরিমাণ বেড়ে গেছে, কিন্তু এদের ভিতরে কোনটা যে সঠিক আর ফেক বোঝা মুশকিল হয়ে যাইতেছে আর কি। রাইট। আমরা যেটা ডিসকাশন করেছি ভাই, যে অথবা জাকাত, ফিতরা, এগুলি দেওয়ার যে নিয়ম, সেই নিয়ম তো এটাই যে আপনার রিলেটিভস, আপনার পরিচিত, আপনার প্রতিবেশী, এদেরকে আপনি দিবেন, তাহলে তার ঝামেলা থাকে না। আমরা যারা শহরে থাকি, এরা আমাদের জন্য টাবানোর সময় ফকিররা চায়, আমরা না দিয়েও পারি না। তো আপনি সাধ্যমতো দিবেন, অথবা যদি দিতে না পারেন, তখন আপনাকে বলছেন যে তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে সালাম দাও, তাদের কাছে বলে একটা উত্তম আচরণ করা, তাদের সাথে কখনো হার্শ আচরণ করা যাবে না। বিনয়ীর সাথে তাদের থেকে ক্ষমা চাইতে হবে, যে ভাই আমাকে কি করেন, স্পেয়ার করেন। রাইট? কখনোই তাদের সাথে রুড আচরণ করা যাবে না। যারা ফাম্মাল ইয়াতীমা ফাকফারু ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, সূরা দুহাতে আল্লাহ তাআলা বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ইয়াতীমের সাথে ভালো আচরণ করেন, তাদের সাথে কখনো ভর্ৎসনা করবেন না। এবং তারা আসলে যারা সায়াল করে, তারা আপনার কাছে কিছু চায়, তাদেরকে কখনোই আপনি কি করবেন না, রুড হবেন না, তাদের সাথে ভালো আচরণ করবেন, কাইন্ড। ফাম্মাল ইয়াতীমা ওয়ালা তাকফার ওয়া আম্মাস-সাইলা, মানে যারা চায়, ভিক্ষা চায়, কোনো সাহায্য চায়, তাদের সাথে আপনি ওয়ালা তানহার, তাদের সাথে হার্শ রুড হবেন না। তো ঢাকা শহরে আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা তাদের সাথে কি করবো, যদি পারি দিব, আর না পারলে সুন্দরভাবে আচরণ করব, সালাম দিব। আর আমাদের যে বেসিক যেগুলো অব্লিগেটরি, সেটা আমরা অবশ্যই আমাদের আত্মীয় স্বজনের কাছে দেওয়ার চেষ্টা করি। পরে যখন বাড়তি থাকবে, তখন আমরা অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বা না থাকলে অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করবো। ওকে, আমরা পরে একটু আগাই। আমাদের আসলে অনেকগুলি টপিক, এখানে একটু কুইক যাবো, আমাদের উই হ্যাভ গট জাস্ট 10 মিনিটস। সো এরপর হচ্ছে আল্লাযিনা হুম সালাতুহুম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যে যারা নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে উদাসীন।
তো নামাজের ব্যাপার উদাসীন কারা? ওই যে ইউকাদ্দিমু বিদ্দিন, যারা বিচার দিবসে অস্বীকার করে। তো মূলত উদাসীনতা মানে কি এখানে বোঝাচ্ছে? নামাজে আমরা কি পড়ি, নামাজের রুকু সিজদা থেকে শুরু করে নামাজের সময়, এই সমস্ত বিষয়গুলি থেকে উদাসীন। যেমন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে সময়মতো নামাজ পড়া। ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন যে সময় মতো নামাজ পড়াটা আল্লাহ তাআলা কি করেছেন, যারা মুমিন তাদের জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু অনেকেই কি করে, দেরি করে। এটা নামাজের ব্যাপার উদাসীনতার মধ্যে পড়ে। তারপরে ওইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে খুব অলসতার সাথে দাঁড়ায়। সূরা নিসার 143, একটা হচ্ছে 103 নম্বর আয়াত, আগেরটা হচ্ছে 103 নম্বর আয়াত, পরে হচ্ছে 143 নম্বর আয়াত। তো সময় মতো নামাজ পড়া ফরজ। মানে নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতে, ইয়া বেলাল আজান দাও, আমরা নামাজ পড়ে ফেলি। মানে নামাজের সময় হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে যেতেন, এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে বলতেন যে আল্লাহর সাথে আমরা একটু, আল্লাহর সাথে আমাদের রিফ্রেশ করি, ইমান রিফ্রেশ করি, আল্লাহর সাথে নিরিবিলি কথা বলি। কারণ নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দিদার, তাই না? তারপরে নামাজে যখন দাঁড়াবে, যারা কাফের, যারা মুশরিক, যারা স্পেশালি যারা মুশরিক, তারা কি করে, কামু কুসালা, তারা এমন ভাবে দাঁড়ায়, উদাসীনতার সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়। এটা করা যাবে না। আর নামাজে যে এখানে আমরা যে আরেকটা হতে পারে যে খুশু খুজু থাকে না। হোয়াট ইজ খুশু, হোয়াট ইজ খুজু? আমি কি প্রশ্ন করবো? আমাদের ভেরি কমন ওয়ার্ড ইন বাংলাদেশ এবং আমাদের সাবকন্টিনেন্টে খুশু খুজু, খুশুর সাথে খুজু আমরা নিয়ে আসি। হোয়াট ইজ খুশু, হোয়াট ইজ খুজু? কে বলতে পারবেন প্লিজ? খুশুটা কি, খুজুটা কি? দুটো কি একই জিনিস না ডিফারেন্ট? মনের এবং শরীরের আর কি সবকিছুর ইয়াদ হইতে হবে আর কি। এক্স্যাক্টলি, সব এক্স্যাক্টলি। হ্যাঁ, খুশুটা হচ্ছে এটা ইজ ম্যাটার অফ হার্ট, হিউমিলিটি অফ হার্ট, মানে ফুল হার্টটা আল্লাহর দিকে রজ্জু থাকবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি আল্লাহর জন্য। ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার সমস্ত কিছু আল্লাহর দিকে রজ্জু করলাম, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবং আমার হৃদয়ের যে ফিলিংসটা, আমার ইনার ফিলিংসটা, এটা টুয়ার্ডস আল্লাহ, প্রফাউন্ড রেসপেক্ট, অনার উইথ হিউম্যালিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ফিয়ার, লাভ এন্ড ফিয়ার। এটা হচ্ছে খুশু। আমি খুশুটা কিভাবে ডেভেলপ করব? এই যে নামাজে খুশু থাকা, নামাজে অন্যদিকে মন না যাওয়া, মন নামাজের মধ্যে নিবদ্ধ থাকা, এটা একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক না? আমাদের কি থাকে? সবসময় থাকে না। এটার জন্য কি করতে হবে? হোয়াট ক্যান উই ডু টু অ্যাচিভ খুশু ইন আওয়ার প্রেয়ার? যাতে নামাজের ব্যাপারে উদাসীন, যে কাফির মুশরিকদের মতো না হয়ে যায়, ইউকাদ্দিমু বিদ্দিন, যারা বিচার দিবস অস্বীকার করে, সেরকম না হয়। এর জন্য কি করতে হবে? খুশু আনার জন্য কি করা যায়? আল্লাহ তাআলা বলেছেন সূরা আল-মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দে আর সাকসেসফুল, verily those believers are successful, যাদের কি থাকে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে খুশু থাকে, নামাজের মধ্যে মনোযোগী থাকে। সো সাকসেসফুল তারা। তা আমাদেরকে অবশ্যই খুশিটা অর্জন করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাইট? এই খুশিটা আমরা কিভাবে অর্জন করব? এনি আইডিয়া? ফজলে, ফজলে আছো? ফজলে রাব্বি, হ্যাঁ, বলো শুনতে দেখি। পাচ্ছেন? হ্যাঁ বলো দেখি, কিভাবে আমরা খুশি অর্জন করতে পারি প্লিজ? নামাজে দাঁড়িয়ে প্রথমে যে চিন্তা করা যে আমরা আমাদের কি মন কি কার- অন্যদিকে যায়? নামাজের মন অন্যদিকে যায়? হ্যাঁ দেয়। জোর করে আবার টেনে নিয়ে আসতে হয় না? হ্যাঁ, বারবার টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে আসতে হয়। হয়তো এই যে একটা যুদ্ধ চলে, আবার নিয়ে যুদ্ধ এই চলে। ইট ইজ পার্ট অফ খুশু। আমার শয়তান আমাকে হুইসপার করে, মানে সে নামাজ থেকে উদাসীন করার জন্য চেষ্টা করতেছে, আমার কনসেন্ট্রেশনটাকে সে ব্রেক করার চেষ্টা করতেছে। বাট আমার চেষ্টা কি হবে? এটাকে তার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করার, যে নামাজের মধ্যে নিয়ে আসা। হাউ ক্যান উই ডু দ্যাট? এটা কিভাবে করতে পারি?
এইটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? আমি যেটা হুম, what do you জানতাম না যে প্রথমে চিন্তা করা যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি, আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, এটা প্রথম চিন্তা করা, আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছে। আর যদি বারবার সমস্যার সৃষ্টি হয় তাহলে আউযুবিল্লাহি নামাজের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান দিকে এবং বাম দিকে ডান দিকে না, বাম দিকে, বাম সাইড। বাম দিকে হ্যাঁ, বাম সাইডে চতুর্থ ফিটানোর মতো আর কি তো বলতে একটু সিম্বলিক, আবার পাশে যে আছে তার গায়ে পড়ে যেতে পারে, সিম্বলিক মানে তাকে তুচ্ছাচ্ছিল্য করা। হ্যাঁ। আচ্ছা, ইউ সেড রাইট, বাট আমরা আরেকটু কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমি কি পড়ছি, কি চাচ্ছি, আমি কি বলছি সেটা উপলব্ধি করা। আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, আমি সূরা ফাতিহা পড়ছি, আমি সূরার সাথে সূরাটা মিলাচ্ছি, এই যেগুলো যদি আমরা বুঝি, মানে বুঝে যদি আমি তেলাওয়াত করতে পারি, এটা তো অর্থগুলোর দিকে খেয়াল করা, রাইট, এক্স্যাক্টলি। তখন আমার কি হবে, খুশিটা নামাজের মধ্যে মনোযোগটা থাকবে, মানে আমি কি বলছি, কি চাচ্ছি, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা যে আমি যে বলছি তাকবীরে তাহরিম থেকে শুরু করে আমি যতগুলো বলছি, এই প্রত্যেকটা তাকবীর, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা আয়াত আমার যাতে জানা থাকে এবং অর্থ যাতে জানা থাকে, বুঝে পড়া, দেন আমার একটা খুশিটা থাকবে। এবং পাশাপাশি কোরআনটা পড়া, মানে আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, রেসপেক্ট তখনই আমার হবে নামাজে তো সবচেয়ে বেশি, যখন আমি আল্লাহ তাআলাকে জানবো। তা আল্লাহ তাআলাকে জানার মাধ্যম হচ্ছে, আল্লাহ সিফাত সম্পর্কে জানবো মাধ্যম হচ্ছে কোরআনটাকে স্টাডি করা, আল্লাহকে জানা। তা আল্লাহকে আমি যত বেশি জানবো, যত করে কোরআন স্টাডি করবো, তখন তত বেশি আমার নামাজে খুশু আসবে। সো নামাজে খুশুর জন্য অবশ্যই কোরআনটা স্টাডি করতে হবে, কোরআনের তাফসীর স্টাডি করতে হবে, এবং প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করতে হবে, তার সাহাবীদেরকে স্টাডি করতে হবে। দেন আই হ্যাভ দ্য ট্রু খুশু ইন মাই সালাহ, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল। তো যে যত বেশি কোরআন জানবে, তার তত বেশি খুশু নামাজে থাকবে। তাকে শয়তান কি মিসগাইড করতে পারবে না, শয়তান তাকে ওয়াসওয়াসিতে কোনো লাভ হবে না, পারবে না তার সাথে। আমাদের নামাজের ভিতর যে অন্য চিন্তাগুলো চলে আসে, যেমন বিভিন্ন ধরনের সিনারি চলে আসে মাথায়, ওইটা কেমনে রিক্যাপ করা যায়? হ্যাঁ, এই যে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক কম থাকবে, তত বেশি চিন্তা চলে আসবে। হ্যাঁ, যত বেশি অন্য চিন্তা, যখনই অন্য চিন্তা তখনই আমি নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসার জন্য এই যে ফাইটিংটা চলবে, যুদ্ধটা চলবে, যুদ্ধে কে জিতবে সেটা হচ্ছে, জিতার যে রেশিওটা হবে সেটা হবে আল্লাহকে আমি কতটুকুন জানি, কতটুকুন কোরআন আমি জানি, কতটুকুন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল কোরআন আমি কতটুকুন জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। সুতরাং আমাকে যখন তাহলে বুঝতে হবে, আমার নামাজে খুশু যদি না আসে, তাহলে বুঝতে হবে আমার আল্লাহর সাথে রিলেশনশিপটা ভেরি উইক, আমাকে এটা বাড়াইতে হবে। সেই বাড়ানোর মাধ্যম হচ্ছে কোরআনটার মধ্যে ডিপ ডিগিং করা, কোরআনটা স্টাডি করা, যেটা আমরা এখানে করার চেষ্টা করতেছি। এবং আমরা এখানে ইউনাইটেডলি চেষ্টা করতেছি ব্যক্তিগত ভাবেও কি করা, কোরআনটা আরো বেশি সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করা, কোরআনের তাফসীর, কোরআনের তাহকিক, এগুলি কি করা, এবং ইসলামিক লেকচার, রাসূলের সিরাত, এগুলি আমার প্রতিদিন কোনো না কোনো অংশে আমার এটাগুলি থাকা, কোরআনটা তেলাওয়াত সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করা, অর্থসহ তেলাওয়াত, এগুলো আমাদের লাইফে থাকতে হবে। দেন আমার নামাজে খুশুটা বাড়বে। তারপরে এই যে কিছু চিন্তা আসে, এগুলি একদম যে আসবে না তা না, ইট ইজ ভেরি ইম্পসিবল। চিন্তা আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক হয়েছে যে উনি নামাজে অনেক কিছু প্ল্যান করতেন, এটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, উনি যুদ্ধের প্ল্যান করতেন, এরকম হাদিসে আসছে, উনি বলছেনও। তো এরকম হতে পারে ভালো কিছু, যে ভালো একটা আইডিয়া নামাজের মধ্যে আসতে পারে, এটা কিন্তু খুশু নেই এটা বলা যাবে না, ওইটা ইলহামের মতো হইতে পারে, রাইট। কিন্তু মানে সবসময় অন্য চিন্তা, মানে যেটা আসলে কোনো বেনিফিশিয়াল না, বা খারাপ চিন্তা, কুচিন্তা, এগুলি বুঝতে হবে যে শয়তান থেকে আসতেছে। আমি বুঝতে হবে যে কোনটা শয়তান থেকে আসতেছে আর কোনটা আসলে ব্লেসিংস। উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড। কেমন বুঝে গেছে? খুশুটাকে ক্লিয়ার হলো, আর কিভাবে খুশু অর্জন করব? আল্লাহর সাথে সম্পর্কটা বাড়াইতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে বাড়াবো? কোরআন স্টাডি করা, রাসূলের সিরাত স্টাডি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টাডি করা, এবং নামাজে কি পড়ছি সেটা বুঝে পড়া। অ্যাটলিস্ট শেষ সূরাগুলি আমি অর্থগুলি আমরা জানার চেষ্টা করতেছি, এবং নামাজের তাসবিহটা পড়তেছি, এটা অর্থগুলি আমাকে কি করা, বুঝে পড়া, রাইট? তাহলে আমরা খুদুর দিকে যাই। খুদুটা কি হবে তাহলে? খুশু হচ্ছে
স্ট্যাটাস অফ দ্য হার্ট, আর খুদু হচ্ছে ফিজিক্যাল যে সাবমিশন, আমার শারীরিক যে সাবমিশন, একদম স্ট্রেইট দাঁড়ানো, তারপরে ওদিকে দিক না তাকানো, তারপর হচ্ছে অনেকবার চুলকানো, এদিকে চুলকানো ওদিকে চুলকানো, যে আমি কার সামনে দাঁড়াচ্ছি, তারপরে আমার দৃষ্টিটা সেজদার জায়গায় থাকা, তারপরে রুকু সেজদাটা ঠিক মতো করা, যে রুকু সেজদায় যে আমি রুকু করলাম, এই যে আমার হাতটা একটু খেয়াল করেন ভিডিওতে, এই রুকু করলাম, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে যেতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়লাম, পড়ার পরে আমি রব্বানা লাকাল হামদ বলে এটা আবার স্থির হয়ে যেতে হবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। তারপরে আমি সেজদায় যাব, এই যে ধীরে সুস্থে, এটাই হচ্ছে খুদু, ভেরি কাম মুভমেন্টস। আমি কার সামনে সেজদা দিচ্ছি, ওখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়া, আরো দোয়া পড়া, পরে উঠা। এর মধ্যে একটা দোয়া আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, উঠে এই দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দোয়াটা যে পড়ে সে কিন্তু আল্লাহর কাছ থেকে সবকিছু নিয়ে নিচ্ছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে সবকিছু আছে, যেটা 2 সেজদার মাঝখানে পড়া হয়। তাহলে এই দোয়াটা পর্যন্ত একটি, এই সময়টা দেওয়া, দোয়া কারো মুখস্থ না থাকলে ওই সময়টা দেওয়া, তারপর আবার সেজদায় যাওয়া। এই যে ফিজিক্যাল যে মুভমেন্ট, এইটা হচ্ছে খুদু। এবং ওদিক না তাকানো, দৃষ্টিটা সেজদার জায়গায় রাখা, এবং অধিকবার 2 বারের বেশি না চুলকানো, বা এমন কিছু করা যেটা বোঝা যায় না যে নামাজে আছে না নামাজের বাইরে আছে। ক্লিয়ার? আমার মনে হয় আমরা কোনো কোশ্চেন প্লিজ? খুশু নামাজ থেকে ভেঙে যায়, আমরা একাধিকবার পড়ি প্রত্যেক রাইট, খুদুটা থাকছে না আর কি, ফিজিক্যাল যে কামনেস এবং স্ট্রেইটলি আল্লাহর সামনে যেই করা, এটা থাকতে হবে। তো এটা যদি না হয়, আল্লাযিনা হুম ফি সালাতিহিম সাহুন, তাহলে কিন্তু সাহুনের, তখন আমরা এই সাহুন যারা অবিশ্বাসী তাদের মধ্যে আমরা পড়ে যাব, যারা নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা কখনোই নামাজের ব্যাপারে উদাসীন হতে পারবো না। নামাজের সময় মতো নামাজ পড়া, তারপরে নামাজ যখন দাঁড়াবো খুশু সাথে দাঁড়া, যেহেতু খুশু আমরা বুঝলাম, তাহলে আমাদের যারা কাফের মুশরিক মুনাফিক তারা নামাজে যদি কখনো দাঁড়ায়, যেমন এখন নির্বাচনের টাইম আসছে, এখন দেখবেন যে অনেকেই নামাজি হয়ে যাবে, মসজিদে যাবে, মুসল্লিদের সাথে বক্তৃতা দিবে, কিন্তু সে নামাজ পড়ে না, কিন্তু সুন্দর করে নামাজ পড়তেছে, টুপি মাথায় দিবে, পাঞ্জাবি পরবে, সে কিন্তু এখন ফুল হুজুর নামাজি, এদের কথা বলা হচ্ছে। কিন্তু ট্রু, তারা অন্য সময় নামাজ পড়ে না, ইলেকশন আসলে নামাজ পড়ে, বা পরীক্ষা আসলে নামাজ পড়ে, বিপদে পড়লে নামাজ পড়ে, কিন্তু বিপদ শেষ আমার নামাজ ছেড়ে দিচ্ছে, এরকম হওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে সাহুন, উদাসীন নামাজের ব্যাপারে, বা লোক দেখানো হয়েছে। আল্লাযিনা ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, যে আমরা চলে আসলাম ওখানে, আল্লাযিনা ফি সালাতি আল্লাযিনা ইউরাউন, তারা এটা পড়ে দেখানোর জন্য। হ্যাঁ, এই যে দেখানো, রিয়াটা শুধু কি নামাজে হয়, অন্য কাজে হয় না? হোয়াট ইজ রিয়া? ইউরাউন মানে লোক দেখানো পড়া, নামাজ পড়া লোক দেখানো, চ্যারিটি করা লোক দেখানো, যে কোনো কিছু যেটা অন্যকে দেখানোর জন্য, আল্লাহর জন্য না, এটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ কি এটা গ্রহণ করবেন? হোয়াট ইজ রিয়া? এবং এই রিয়া থেকে আমরা, রিয়া কি জিনিস কে বলবেন প্লিজ? একজন দেখি বলেন দেখি। লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত, রাইট। এই লোক দেখানো ইবাদত কি আল্লাহ কবুল করবে? না, আল্লাহ তাআলা কবুল করবে না। এবং আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষ আয়াতে বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন যে ওখানে যারা লোক দেখানো ইবাদত করবে, যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহর সাথে কিয়ামতের মাঠে দেখা করতে চায়, সে যাতে তার ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য করে, অ্যাবসলিউটলি আল্লাহর জন্য করে, ইবাদতের মধ্যে যাতে কোনো ধরনের রিয়া না থাকে। এবং আল্লাহ তাআলা রাসূল তাআলা হাদিসে বলছেন যে আল্লাহ ইজ পিওর এন্ড হি অনলি অ্যাকসেপ্ট হোয়াট ইজ পিওর। ইবাদতের শরীকানা, তারপরে মালিকানা, এটা আল্লাহ পছন্দ করেন না। আমি কিছু আল্লাহর জন্য করলাম, কিছু বান্দার জন্য করলাম, এটা আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করবে না। এটাকে হিডেন শিরক বলা হয়। জি ভাই, যেমন আমরা বলি বাকিটা আল্লাহ ভরসা আর কি। না, পুরাটাই আল্লাহর জন্য, পুরাটাই আল্লাহ। আমরা তো এরকম বলি, তো বাকিটা আল্লাহ ভরসা আর কি, মানে ইভেন্চুয়ালি কথার মাঝে তো আসে, এটা তো শিরকের পর্যায়ে চলে যায় আর কি।
বাকিটা কি কিছু বলা যাবে না, এভরিথিং ইজ না না, আমি বলতেছি আমরা এটা বলি, এটা তো বলা যাবে না, বলতে হবে সবকিছু আল্লাহর উপর সবকিছু নির্ভরশীল। আল্লাহ, সবকিছু আল্লাহ। তো এখানে তিনজন, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির কথা বলছেন, একজন হচ্ছেন দানশীল, আরেকজন হচ্ছে হিরো, আরেকজন হচ্ছে যে যিনি মুফাসসির বা ইসলামের দায়ী ছিলেন, বড় আলেম ছিলেন। তো এই ধরনের তিনজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি আমার জন্য কি করছো, শহীদকে জিজ্ঞেস করবেন, আল্লাহ বলছেন তোমাকে তো আমি অনেক শক্তি দিয়েছি, অনেক বুদ্ধি দিয়েছি, তুমি এটা আমার জন্য কি করছো? তো সৈনী বলবে যে তাহলে আপনি যা দিয়েছেন শক্তি বুদ্ধি এ দিয়ে আমি আপনার জন্য জীবন উৎসর্গ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি তো জীবন এই জন্য দিয়েছো লোকজন তোমাকে যাতে হিরো বলে, লোকজন তোমার বীর বলে। তো এই বীর উপাধি তুমি পাইছো, তুমি যেটা চেয়েছিলে, আমার কাছে তেমন কিছু নাই। তুমি বীর হইতে চেয়েছিলে, লোকজন বীর ডেকেছে, গট ইট নাও, আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই। তখন বলছে যে একে জাহান্নামে ফেলে দাও। একজন দানবীর যে ওনাকে তাকে জিজ্ঞেস করাবে তোমাকে তো আমি আমার ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার জন্য কি করছো? বললো যে ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সবকিছু আপনার রাস্তায় বিলি করে দিয়েছি। তখন আল্লাহ বললেন যে তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দিয়েছো যাতে করে লোকজন তোমাকে দানবীর বলে, এমন এটা তোমাকে বলা হয়ে গেছে, নাথিং লেফট। তখন তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। ঠিক একইভাবে মুফাসসির আলেম যিনি সুন্দর করে তাফসীর ইসলামের দাওয়াত দিতে বলে তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি কি করেছো? বলেছে আপনি ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে জ্ঞান দিয়েছেন সেটা আমরা অর্জন করেছি, অর্জন করে আমি মানুষকে আপনার পথে ডেকেছি, বুঝিয়েছি। বলেছে না তুমি এই জন্য করেছো, লোকজন তাকে তোমাকে যেটা আলেম বলে, তুমি যেটা চেয়েছো সেটাই পেয়ে গেছো, আমার কাছে এখন পাওয়ার কিছু নাই, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা, এটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? হাউ টু সেভ ফ্রম দিস, কিভাবে রক্ষা পাবো? কোন আইডিয়া কে বলতে পারবে? ভাইয়া আমরা যা করব সবই আল্লাহর জন্য। বাট এটা কিভাবে বুঝবো আল্লাহর জন্য হচ্ছে? বোঝার উপায় কি? বোঝার উপায় কি? আমার নিয়ত সহি থাকতে হবে প্রথমে, আর এখানে রিয়া করা যাবে না। তারপরে হাদিস, চমৎকার একটা হাদিস আছে। সো হাদিসটা হচ্ছে 3 ডাইমেনশন, ব্ল্যাক স্টোন, এ ডার্ক নাইট এন্ড এ ব্ল্যাক অ্যান্ট। সো একটা স্টোন যেটা হচ্ছে ব্ল্যাক, রাইট? বুঝা যাচ্ছে? আমরা একটু খেয়াল করি, ব্ল্যাক স্টোন, একটা অমাবস্যার রাত, এটা ডার্ক নাইট, এই যে ব্ল্যাক অ্যান্ট ট্রিপলিং অন, এই পিঁপড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পিঁপড়াটা এই পাথরের উপরে হেঁটে যাচ্ছে। সবার বুঝে গেছে উদাহরণটা? একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া, সেটা একটা অন্ধকারাচ্ছন্ন রাত। তাহলে 3 ডাইমেনশন, 3 ধরনের অন্ধকার। ওকে, তো এই পিঁপড়াটা ওই পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা কি দেখার সুযোগ আছে? না। এই হচ্ছে রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হচ্ছে রিয়া। তাহলে এই রিয়া থেকে বাঁচবো কিভাবে? রিয়া হচ্ছে মানে আমরা হচ্ছে খুবই ডিফিকাল্ট, তাই না? ভেরি ডিফিকাল্ট না? এটা দেখা যাবে, দেখা যাচ্ছে আমার যে রিয়া হচ্ছে এটা আমি বুঝতেছি না, দেখছি না বা বুঝতে পারতেছি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে এটা ডার্ক নাইট, অন্ধকারাচ্ছন্ন রাত, রাতে অমাবস্যার রাতে একটা কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, এটাকে আমরা দেখবো? সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, সাহাবীরা বলছে রাসূল অসম্ভব, এটা কিভাবে দেখবো? যে এই হচ্ছে রিয়া। তাহলে রিয়া, তখন সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বাঁচবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বলেন কিভাবে বাঁচবো তাহলে? কে বলতে চেয়েছিলেন বলেন, বাঁচার উপায় কি? সাহাবীরা বলে যে রাসূলুল্লাহ তাহলে অসম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি আল্লাহর কাছে এই রিয়া থেকে, শিরক থেকে বাঁচার জন্য ডেইলি 3 বার, কয়বার? 3 বার আল্লাহর কাছে আমি ফানা চাই, দোয়া করি। তা আমরা এখানে যারা আছি তারা কয়বার করি? দোয়াটা কতজনের মুখস্থ আছে? শিরক থেকে, রিয়া থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ডেইলি অন্তত 3 বার এই দোয়াটা পড়ি। অথচ আমাদের অনেকের মুখস্থ নেই, আমরা অনেকে জানি না, কারণ আমি তো, এটা আমার সাধ্যের মধ্যে না, ইটস নট ইন মাই ক্যাপাসিটি। আল্লাহ যদি আমাকে দয়া মায়া করে যদি রক্ষা না করেন, ক্ষমা না করেন, কখনোই শিরক থেকে বাঁচা সম্ভব না।
সেটাই তো, যেমন ডার্ক নাইট, ব্ল্যাক স্টোন এবং ব্ল্যাক অ্যান্ট হেঁটে যাচ্ছে, এটা দেখা সম্ভব না। 10 মিনিট। তাহলে আল্লাহর কাছে আমার সারেন্ডার করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা। মিট হয়ে গেছে। ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন, মিউট মিউট। এখন ঠিক আছে? ইয়েস। জি জি ঠিক আছে। স্লাইড দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আচ্ছা, বলছিলাম তাহলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আজকে আমাদের কাজ হবে দোয়াটা অবশ্যই মুখস্থ করে ফেলা। তাহলে আমরা আবার একটু পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আন উশরিকা বিকা আনা আলাম, মানে শিরক করা থেকে, আনা আলাম আমি জেনে বুঝে, আলাম মানে জেনে বুঝে, ওয়াস্তাগফিরুকা আমাকে এবং আমাকে মাফ করে দেন, লিমা লা ইয়ালাম আমি যদি না জেনে করি আমাকে মাফ করে দেন। ভেরি সিম্পল এবং ভেরি প্রেসাইজ, ভেরি কম্প্রিহেন্সিভ, যে জেনে বুঝে শিরক করা থেকে আপনি আমাকে হেফাজত করেন, আর যদি অজান্তে করে ফেলি আমাকে মাফ করে দেন। চমৎকার দোয়া না? জি ভাই। 2 লাইন, যে জেনে বুঝে শিরক করা থেকে, আপনার সাথে শিরক করা থেকে, রিয়া করা থেকে আপনি আমাকে হেফাজত করেন, প্লিজ সেভ মি। আর যদি না জেনে আমার অজান্তে করি আপনি আমাকে মাফ করে দেন। পুরো কথা ক্লিয়ার না? এখানে কোনো কিছু বাকি আছে? না। কোনো ফাঁকফোকর নাই। সো এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন, সাহাবীদেরকে শিখালেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিরক করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করতেন? নাউযুবিল্লাহ। শিরক দূর করার জন্য ওনারা আসছেন এবং তারা করে গেছেন। মূলত মেসেজটা কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। সো উই হ্যাভ টু ফলো ইট। আজকে থেকে আমরা অবশ্যই ডেইলি 3 বার, যে কোনো নামাজে, আমি প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করি 3 বার মিনিমাম। বেশি পড়লে তো সমস্যা না, আল্লাহর কাছে আমি যত বেশি চাইতে পারি পড়ার চেষ্টা করি। সো আমরা এখানে যারা আছি সবাই এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, আবার একটু পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। গ্রুপে আমি দিয়ে দিব, আমাদের গ্রুপে আমি দিয়ে দিব, সো ইউ উইল গেট ইট। ওকে, আর যে আয়াতটা আমি তেলাওয়াত করতে চেয়েছিলাম সূরা কাহফের, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। স্লাইডটা চলে গেছে, ওটা স্ক্রিন শেয়ার, স্লাইড চলে গেছে? স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। জি জি। আচ্ছা, সরি, এটা সমস্যাটা কেন হচ্ছে? মেবি পজ। একবারই হয়েছে, একবার জন্য। আসছে? জি আসছে। জি ভাই, প্রেজেন্ট মোড দেন, শেয়ার বা স্লাইড শো, ফুল স্ক্রিন। ইয়েস, হ্যাঁ আসছে এখন? এখন ভাই কেটে গেছে, আবার আপনি রেকর্ড দিচ্ছেন তো ভুল হয়েছে। কেটে গেছে আবার ভাইয়া। আচ্ছা, একটু স্ক্রিনে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? জি। এখন দেখা যাচ্ছে? আসছে না? জি ভাইয়া, হ্যাঁ আছে। আচ্ছা, ওকে। আপনি একটু নেটটা অফ করেন। কথা শোনা যাচ্ছে? জি জি। ওকে, সো আল্লাহ তাআলা কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওকে, তো যারা আল্লাহ তাআলার সাথে দেখা করতে চায় তারা যাতে তাদের ইবাদতের সাথে কোনো পরিমাণ শিরিকের মিশ্রণ না করে।
আর আল্লাহ শিরিক পছন্দ করেন না, আল্লাহ শরিকানা মালিকানা গুলি পছন্দ করেন। আল্লাহ উই হ্যাভ টু ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। সেটা করার জন্য আমাদের রিয়া থেকে মুক্ত থাকতে হয়। আর রিয়া থেকে মুক্ত থাকার জন্য আমাকে আল্লাহর কাছে আবার সাবমিট করতে, আল্লাহ তুমি আমার রিয়া থেকে শিরিক থেকে মুক্ত করো, হেফাজত করো। এমন যদি না জেনে করে ফেলি আমাকে ক্ষমা করে দেন। ওকে, তো দোয়াটা মুখস্থ করে ফেলবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা শেষের দিকে আছে আল্লাহ ওয়াল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তারা কি করে? নিত্য প্রয়োজনীয় ছোট ছোট জিনিস কি করে একে অপরকে দিতে চায় না। এভরিডে আইটেমস, ভেরি সিম্পল এবং সিলি ডোমেস্টিক আইটেমস, হাউস হোল্ড আইটেম, যেমন কি, যেমন হচ্ছে লবণ, তারপরে পানি, সল্ট। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তিনটা আইটেম অবশ্যই কেউ যদি কারো কাছে চায়, he must not say no. এই হাদিসটা কি শুনছিলেন? কেউ শুনছিলেন? না, যে লবণ, পানি এবং আগুন কেউ যদি কারো কাছে চায়, এটা না করা যাবে না। হ্যাঁ, না করা যাবে না। আমরা মনে হয় স্লাইডটা আবার হারাই ফেলছি না? জি জি। জানি আমরা শেষের দিকে। So, আসতেছে না? Anyway, আসছে? জি জি আসছে। আসছে, ওকে। শেষ করি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। সো মাউন, সেই মাউনের ব্যাপারে যে লবণ, পানি আর হচ্ছে আগুন। এরপরে ছোট ছোট যে কাইন্ডনেস, কেউ একটা কলম চাইলো, কে একটু, যেমন একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টা হক আছে, এটা কি আমরা জানি? আমাকে সিগারেট জন্য অ্যাডভাইস চাইলো, আমি দিলাম না বা কুপরামর্শ দিলাম, এটা কিন্তু এর মধ্যে মাউনের মধ্যে পড়ে যায়। যেমন 6টা হকের মধ্যে একটা হচ্ছে কেউ যখন সালাম দেয় তার জবাব দেওয়া, ইনভাইট করলে যদি কোনো সমস্যা না থাকে তার ইনভাইটেশনে যাওয়া, হাসি দিলে হাসি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলা, তারপরে তার জানাজা হলে তাকে কি করা, তার জানাজায় শরীক হওয়ার চেষ্টা করা, তারপরে কোনো পরামর্শ চাইলে পরামর্শ দেওয়া, হ্যাঁ, আর সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। ওকে, সো এগুলি হচ্ছে ছোটখাটো কাজ, এগুলি এক মুসলিমের উপর আরেক মুসলিমের অটোমেটিক হক, ছোট ভেরি স্মল কাইন্ডনেস। হ্যাঁ, তারপর হচ্ছে শেয়ারিং, চ্যারিটি এবং ছোটখাটো জিনিস কি করা, মানে এই যে মাধ্যমে আসলে হচ্ছে কি শেয়ারিং এন্ড কেয়ারিং, যে আমি আমার জন্য না, আমি আসলে আল্লাহর জন্য এবং আল্লাহর সৃষ্টির জন্য। আমি যখন এটা করতে পারবো দেন আই উইল বি ট্রু বিলিভার। ওকে, তো মাউনের মাধ্যমে আসলে আমার চ্যারিটি, আমার শেয়ারিং কেয়ারিং এই বিষয়গুলি কি হবে, আরো বেশি প্রসারিত হবে। এবং যারা এই কাজ করে না তারা অবশ্যই ইউকাদ্দিবু বিদ্দিন, তারা ইসলামে বিশ্বাস করে না, তারা বিচার দিবসে বিশ্বাস করে না, তারা হচ্ছে আয়দার কাফের, মুশরিক অথবা মুনাফিক। হোয়াটএভার, সে মুসলিম হলে সে মুসলিম দাবি করতে পারে, বাট তার ইমানের দাবিতে সত্যবাদী নয়, তাহলে সে কি? সে মুসলিমের ঘরে জন্মাইতে পারে কিন্তু ইমানের দাবিতে সত্য, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মানে কাফির মুশরিকের চাইতে ডেঞ্জারাস সিচুয়েশনে কারা? মুনাফিকরা। কারণ মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সেই মুনাফিকের মধ্যে কিন্তু হিন্দু কখনো মুনাফিক হয় না, খ্রিস্টান কখনো মুনাফিক হয় না, ইহুদি কখনো মুনাফিক হয়? মুনাফিক কে? মুসলিম। আই এম মাইসেলফ আইদার ইমানদার অথবা মুনাফিক। এবং ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সো উই আর ইন ভেরি সিরিয়াস সিচুয়েশন, ডেঞ্জারাস সিচুয়েশন। ক্লিয়ার? আমরা হচ্ছে সবথেকে কঠিন অবস্থায় আছি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? মুনাফিকরা কোনো সাহায্যকারীও পাবে না। হ্যাঁ, কোনো সাহায্যকারী পাবে, এক্স্যাক্ট, কখনো না। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুন। ওকে, তো আমরা তাহলে পরের স্লাইডে যাই। বলেন 6টি মুনাফিকের বৈশিষ্ট্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছে। 3টি মুনাফিকের বৈশিষ্ট্য: মিথ্যা কথা বলা,
অন্যের হক নষ্ট করা, আমানতে খেয়ানত করা আর কি, আর হলো ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা, right? আর যখন আরেকটা বলছি যে অন্য হাদিসে যে যখন সে কারোর সাথে যখন ঝগড়াঝাটি হয় তখন সে কিন্তু সিরিয়াসলি ভায়োলেন্ট হয়ে যায়, খুব ভায়োলেন্ট। হ্যাঁ, আরেকটা বলছে খাঁটি মুনাফিকের লক্ষণ বলছে আরেকটা বাড়তি, সেটা হলো অন্যকে গালি দেওয়া। গালি এটা হচ্ছে খাঁটি মুনাফিকের লক্ষণ। রাইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মুনাফিকি থেকে হেফাজত করুন এবং খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা পরের স্লাইডে চলে আসছি। হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট দ্য টিচিং অফ দিস ওয়ে ইন আওয়ার রিয়েল লাইফ? তাহলে দেখেন এখানে যতগুলি বৈশিষ্ট্য কথা বলছে আল্লাহ তাআলা শুরু থেকে, যে ইউকাদিবু বিদ্দিন, ইয়াদউল ইয়াতীম, ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। প্রথম হচ্ছে ভেরি পিউরিফাইং আওয়ার বিলিফ, আমাদের বিশ্বাসকে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে আমাদের নামাজে খুশু খুজু, হিউমিলিটি এবং উইথ অ্যাটেনশন নামাজ পড়তে হবে, এবং গরিব মিসকিনকে, আত্মীয় স্বজন, গরিব মিসকিন প্রতিবেশীকে যথাসম্ভব সাহায্য করতে হবে। এরপর হচ্ছে স্মল যে আইটেমস গুলি দিয়ে মানুষকে সহায়তা করতে হবে, কখনো রিফিউজ করা যাবে না, সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং এতিমকে কেয়ার করতে হবে, তাকে ডিউ রেসপেক্ট করতে হবে, তাকে যথাসম্ভব হেল্প করতে হবে। আর আমাদের যে ইন্টেনশন, আমাদের যে বিশ্বাস, যেটাকে রিনিউ করার চেষ্টা করতে হবে, রাইট? মানে এটা, এবং আল্লাহর কাছে শিরিক থেকে, রিয়া থেকে যাতে হেফাজত হয় সেই দোয়াটা করতে হবে। ওকে, তো টিচিংসটা কি বুঝলাম? মূলত যতগুলি বৈশিষ্ট্য ওখানে সূরা মাউনে বলা হয়েছে সেটার বিপরীতটা, এবং সেইগুলি না করা এবং সেই কাজগুলি করা, সেই কাজগুলি না করে তার বিপরীতটা করা, চ্যারিটি করা, ইয়াতিমকে লাভিং এন্ড কেয়ারিং করা, নামাজে মনোযোগী থাকা, তারপরে ছোটখাটো জিনিস মানুষকে হেল্প করা, মানুষকে বিভিন্ন মানে কেয়ারিং ফর দি হিউম্যান বিং, হ্যাঁ, এই কাজগুলি করা, এবং রিয়া এবং শিরক থেকে মুক্ত থাকা। এই কাজগুলি যদি আমরা করতে পারি, দেন উই উইল বি ট্রু বিলিভার, এবং আমরা আল্লাহর ব্লেসিংস, আল্লাহর ইনশাআল্লাহ ক্ষমা পাবো, আল্লাহর মাগফিরাত পাবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা অলরেডি লং টাইম, আমাদের 22 মিনিট অতিক্রম করেছে। আমরা সূরা মাখরাজের স্লাইডে চলে যাই। মাখরাজ হচ্ছে আমাদের মাখরাজ নাম্বার 7। 7 নম্বর মাখরাজ কি? বদ, তাই না? বদ। তো দোয়াদের উচ্চারণ কি হবে? এখানে এই সূরার মধ্যে দোয়াদ কিন্তু আছে না? সূরা মাউনের মধ্যে কত নম্বর আয়াতে এই দোয়াদের একটা উদাহরণ আছে? ওয়ালা ইয়াহুদ্দু, বদ। দোয়াটা কোথেকে উচ্চারণ হবে? জিহ্বার এজ, আমাদের জিহ্বা আছে, জিহ্বার এজটা মারির দাঁতের সাথে লাগবে, মারির সাথে লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কি ওয়ালা বলিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা, ওয়ালা ইয়াহুদ্দু বদ। কোথেকে হবে বুঝছেন? জিহ্বাটা যে আমাদের মারির দাঁত আছে, মারি আছে, ওখানের সাথে লেগে তারপর উচ্চারিত হবে। Articulated from both sides at the same time. This one of the most difficult articulation points, and for all, for Arabs and non-Arabs. তাহলে both sides, one of the sides or the edges of the tongue. Follow বলিন। হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মাখরাজটা শুধু মাখরাজের চেষ্টা না, প্রত্যেকটা জিনিস আসলে চেষ্টা সাধনার। ولا يحض على طعام المسكين ولا يحض ولا الضالين غير المغضوب عليهم। বুঝে গেল? তাহলে আমরা শেষ করতে পারি কিনা আজকে? আমরা অনেক আপনাদের থেকে লম্বা সময় নিয়ে ফেলছি। কারো কোনো কোশ্চেন না থাকলে, কমেন্ট অথবা কারেকশন না থাকলে আমরা দোয়া পড়ে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিই, যারা জয়েন দেয়নি, এটা এখানে এটাতে থাকলে জয়েন দিতে ইজি হবে আর কি ইনশাআল্লাহ। আর আমি দোয়াটা পাঠিয়ে দিব, দোয়াটা ওখানে পোস্ট করব। আর আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করব, বাকিরা আল্লাহর ইচ্ছা, যারা আসবে পুরোটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ইনশাআল্লাহ, বাট আমাদের উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু কল देम, টু রিলেট देम। হ্যাঁ, আমরা একসাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি, কমেন্ট না থাকলে। এনিওয়ান, এনি কোশ্চেন, এনি কমেন্ট প্লিজ? রিয়া থেকে বাঁচার দোয়াটা একটু দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব।
আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দোয়া পড়ে শেষ করি, আর কারো কোনো কমেন্ট না থাকলে, রাইট? সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ হাফেজ।